ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আপনারা সবাই ভালো আছেন তো না? Yes, sir. আলহামদুলিল্লাহ স্যার। ভেরি গুড, ভেরি গুড। সো ব্যাপার যেটা হলো যে মাথায় রাখতে হবে যে কিউ কার্ড সেকশনটা কি বেসিক্যালি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ কার্ডের অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো আছে। আপনারা দেখবেন 3 পৃষ্ঠা জুড়ে দেওয়া আছে, প্রায় 4 পৃষ্ঠা। হ্যাঁ, 16টা 16টা কিউ কার্ড আছে। সো বেসিক্যালি আমরা এখান থেকে হয়তো একটা করব বা ম্যাক্সিমাম 2টা করব হয়তো বা, কিন্তু বেসিক্যালি একটাই করব। এটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য, যাতে করে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? এই কিউ কার্ড 16টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন, এবং একই সাথে আপনাকে স্পিকিং এর একটা মেটেরিয়াল দেওয়া হয়েছে যেখানে প্রায় 134টার মতো ফুল কোয়েশ্চেন দেওয়া আছে। তার মানে আপনি 134টা পার্ট 1 পাইছেন, 134টা পার্ট 2 পাইছেন যেটা কিউ কার্ড, এন্ড পার্ট 3 134টা পাইছেন। তো আমি মনে করি যে কেউ যদি সততার সাথে প্র্যাকটিস করে এটাই যথেষ্ট। এবং আমাদের ক্লাস 1 হয়ে গেছে, এখন আমরা এটা নিয়ে একটু রিক্যাপ করি যে আমরা ক্লাস নাম্বার 1-এ কি শিখছি। এটা নিয়ে আমরা একটু আলোচনা আমাদের করা জরুরি, কারণ অনেকেরই হয়তো বা তাহলে এটার সাথে কানেক্ট করতে সহজ হবে। তো আমরা একটু জিজ্ঞেস করি, আমরা একটু জিজ্ঞেস করি 10। গিয়াস ভাই জয়েন করতেছে আমাদের সাথে। ওকে, সো আমরা একটু রিকল করি সবাইকে যে আমাকে আহ, আভিক ভাই বলেন তো যে আমরা ক্লাস 1-এ কি শিখছিলাম, একটু রিক্যাপ করি বিকজ এটা দরকার। আভিক ভাই আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আভিক ভাই আছেন আপনি? হ্যাঁ, আমি আছি। আসলে আমার নেটওয়ার্কটা নেটওয়ার্ক এত সমস্যা। আনস্টেবল, আমি শুনতে পাইনি। কাইন্ডলি ও আচ্ছা, বলছিলাম যে আমরা ক্লাস 1-এ কি শিখছিলাম। আরেকবার একটু। হ্যাঁ, আমরা ক্লাস 1-এ কি শিখছিলাম, লেকচার 1-এ কি শিখছিলাম ক্লাস নাম্বার 1-এ। আহ, আচ্ছা, আমরা লেকচার ওয়ানে বেসিকলি স্পিকিং এর ওভারভিউ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদেরকে স্পিকিং এর ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছিলেন আপনি, মোটামুটি 20টা 22টার মতো পয়েন্ট। তো মানে আমরা আসলে কিভাবে কথা বলবো, তো মোটামুটি একটা এক্সাম নিয়ে ধারণা দিচ্ছিলেন, মানে স্পিকিং এর ক্ষেত্রে কোন জিনিসগুলো আসলে আমাদের মাথায় থাকা উচিত, এই তো মোটামুটি ওভারভিউ নিয়ে আর কি। ফরকান আওয়াজ হচ্ছে? হ্যাঁ, ওকে। সো আমরা যদি খালিদ ভাইকে জিজ্ঞেস করি, খালিদ ভাই আমরা ক্লাস 1-এ কি করছিলাম? হ্যাঁ, জি। ক্লাস ওয়ানে আমরা কিছু বেসিক কোশ্চেন এবং তার অ্যান্সার গুলা প্র্যাকটিস করেছিলাম স্পিকিং হুম। টেস্টের জন্য। আপনি কিছু বেসিক কোশ্চেন যেমন হোয়াট ইজ ইউর নেম এন্ড হোয়াট ডু ইউ ডু, এই টাইপের। আচ্ছা, আপনারা কিন্তু কয়েকটি মেইন একটা ওয়াইজ ব্যাপার, কিন্তু স্কিপ করতেছেন। আমাদের মূল আলোচনাটা ছিল যে আমরা কয়েকটা পয়েন্ট বলছিলাম যে আমাদের 7 পাইতে গেলে কি করতে হবে, বা আরো ইয়েস কিছু ইয়েস পয়েন্ট ছিল 22টা, ওইখান থেকে 2-3টা অ্যাটলিস্ট বলতে হবে। আপনি একটা জিনিস জি মাথায় রাখবেন, আপনার মেন্টর বা আপনাকে যিনি গাইড করেন তিনি যখন প্রশ্ন করবেন আপনারা খুব স্পেসিফিক উত্তর দিবেন যে আসলে কি হয়েছিল। স্যার, এই যে স্পিকিং ঠিক এর আছে? মধ্যে এখন কি থাকতে হবে, ফ্লুয়েন্সি, একটু বুঝতে পারছে? রিলেভেন্স থাকবে, এসব না? ব্যাপারটা কি বুঝতে পারছে? জি। জি হ্যাঁ স্যার। হ্যালো। জি হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো জি হ্যাঁ। বুঝতে পেরেছি ভাই। সো তাহলে মানে ওইভাবে জি, স্পিকিং এ 7 পেতে গেলে আমাদের কি কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে সেগুলো আপনি বলেছিলেন এবং নোট করতে বলেছিলেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্লুয়েন্সি, 2 নম্বর পয়েন্ট অ্যাকুরেসি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেলেভেন্স, এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিদম মেনটেন করে কথা বলতে হবে, এক্স্যাক্টলি, যেটাকে আমরা এক্স্যাক্টলি, ফ্লুয়েন্সি। এক্স্যাক্টলি। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। তার মানে এই যে মনে থাকে কিনা, আমাদের মূল পয়েন্টটা দরকার। ওকে, জি আমাদের আর কিছু দরকার নাই, আমাদের মূল পয়েন্টটাই দরকার, আর কিছু না। আমরা খুব জিস্ট কথা বলবো কারণ সময় নেই তো। গিয়াস ভাই প্রথম ক্লাস মনে হয়, গিয়াস ভাই প্রথম জি, ক্লাসে একটু আসসালামু আলাইকুম আচ্ছা ফাজাল ভাই। বলছিলেন। আমি আজকে একটু ঝামেলায় ছিলাম, বুঝে নাই তো, চাকরি বাকরি করলে একটু দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, যে কারণে আমি একটু ব্যস্ত অসুবিধা নাই, ছিলাম। অসুবিধা নাই। রেকর্ড, ওই যে গ্রুপে জয়েন করতে হবে ভাই, গ্রুপে জয়েন করে রেকর্ডটা দেখে নিতে হবে। ওকে। মনে হয় গ্রুপ কোনটা, ওটা জয়েন করেছি মনে হয়, স্পিকিং ক্লাব ওটা। না 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 না, আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন একটা ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ, ওটাতে ভিডিও থাকে, মানে আপনি পুরাটাই ও, একটা পুরো ফেসবুক গ্রুপে, ক্লাসের হ্যাঁ ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে আমি জয়েন করেছি এবং আপনি ওকে মনে হয় আমাকে পার্সোনালি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, রাইট? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, টিম থেকে পাঠাইছে আর কি। মানে আমার এই আইডিটাতে, এটা মানে আমাদের কোচিং এর আইডি তো, সো টিম রাইট অনেককেই রাইট। কানেক্ট করে।
ওকে, রাইট, থ্যাংক ইউ। আমি জয়েন হয়েছি, আমি দেখে নিব। আর হচ্ছে আমি আজকের প্রথম, তো আমি এখনো বাইরে, আমি যাচ্ছি অন দ্য ওয়েতে না বাসায়। অসুবিধা নেই, অসুবিধা নেই। হুম, ওকে ওকে, থ্যাংক ইউ আচ্ছা, চৈতি। আমরা আমরা কি পড়ছিলাম একটু জাস্ট একটু শুনে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা কি করছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা টোটাল স্পিকিং এর হচ্ছে ওভারভিউতে পড়ছি যে আমরা কিভাবে হচ্ছে অ্যান্সার গুলো করব, কিরকম টাইমিং এর মধ্যে বা অ্যান্সার গুলো আমাদের কিরকম হবে, ওইটার একটা সংক্ষেপে একটা সামারি হচ্ছে আমরা জানতে পারছি কালকের হুম ক্লাসে। হুম 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 হচ্ছে হুম। ডিটেলটা ওকে, অ্যান্সার সলভ করে এখন হচ্ছে আমরা কি প্র্যাকটিস শুরু করছি কিনা, যেটা যেই আলোচনা ছিল ওইভাবে কি আমরা প্র্যাকটিস শুরু করছি কিনা কিছুটা হইলো? প্র্যাকটিস তো এখনো শুরু হয় নাই, হবে আজকে থেকে। আচ্ছা, তার মানে হচ্ছে কি মাঝখানে একটা দিন কিন্তু চলে গেছে, তার মানে একটা জিনিস মাথায় রাখেন যে মানে পারফেক্ট মোমেন্ট আসার জন্য ওয়েট করলে কিন্তু আসলে আপনি হারাবেন অনেক কিছু। যখন আপনার কাছে সুযোগ চলে আসছে, আপনার কিন্তু উচিত ছিল ইউটিউব থেকে, ওপেন সোর্স ইউটিউব থেকে অ্যাটলিস্ট 50টা ভিডিও দেখে ফেলা ফুল স্পিকিং টেস্টের। কিছুই শেখার দরকার নেই, আপনি দেখতেন, আপনার আগ্রহের বহিঃপ্রকাশ ঘটতো। আপনি কিন্তু সেকেন্ড ক্লাসের জন্য ওয়েট করছেন যে না 3টা 4টা ক্লাস হোক তারপরে। এইটা কিন্তু আপনারা ভুল করবেন না। আপনারা কি করবেন, আমার যে গাইডলাইন সেটা অনুযায়ী আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এবং প্রচুর শেখার চেষ্টা করবেন। ঠিক আছে? সো স্যার আমি একটা ভিডিও পড়েছিলাম, আমার দেখেছিলেন? ভিডিও দেখেছো? ইয়েস স্যার। মানে এটা কোনটা, মানে ইউটিউব নাকি হচ্ছে যে আমার ফেসবুকে যেটা ক্লাসের ভিডিও? স্যার ইউটিউবে ওকে, যেই নামগুলো বলেছিলেন ক্লাসে, এবার হ্যাঁ আবার হ্যাঁ, যেই যেই জিনিসগুলো রেখে দিয়েছেন হোয়াটসঅ্যাপে সেগুলো স্যার পড়েছি। গুড গুড, ভেরি গুড। এখন আমরা এখান থেকে বা এখান থেকে একটা চমৎকার একটা উদ্ভট একটা টপিক নিব আজকে কিউ কার্ডের জন্য। তো সবাই একটু মনোযোগ দেন। উদ্ভট টপিক কেন নিব, কারণ উদ্ভট টপিকে অ্যান্সারটা দিতে হবে আপনাকে। আমি আপনাদের দেখাবো যে আসলে অ্যান্সার দেওয়ার জন্য কখনো রাইট প্রিপারেশন নেওয়ার জন্য কোনো রাইট টাইমের দরকার নাই, আবার অ্যান্সার দেওয়ার জন্য কোনো রাইট টপিক দরকার নেই। এই জিনিসটাকে আমরা স্ট্যাবলিশ করব। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি আমি? জি ইয়েস স্যার। স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা আমরা নিব হচ্ছে গিয়ে এইটা নিব। হ্যাঁ, এটা খুবই খুবই অদ্ভুত, মানে এটা শুনতেও খুব অদ্ভুত লাগে। সেটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। যে টপিকটা হচ্ছে আহ আমি আগেই বলছি যে আপনারা যেহেতু একটা গ্রুপে আছেন, আমি কিছু জিনিস বোঝানোর পরে আপনাদেরকে কোয়েশ্চেন করবো এবং আপনাদের প্রশ্ন উত্তর মানে আপনাদেরকে সুযোগ দিব কোয়েশ্চেন করার বা জিজ্ঞেস করবো আপনাদেরকে, তখন আপনারা কোয়েশ্চেন রাইজ করতে পারবেন। তো দেখেন, কিউ কার্ডের ব্যাপারে কিছু ব্যাপার আপনারা একটু জেনে নেন। কিউ কার্ড জিনিসটা কি আসলে? কিউ কার্ড ইজ এ কার্ড, বেসিক্যালি একটা কার্ড। সেই কার্ডে একটা টপিক থাকে, কি থাকে? একটা টপিক থাকে, কিছু রেফারেন্স কোয়েশ্চেন্স থাকে। রেফারেন্স কোয়েশ্চেন্স বলি আমরা, অনেক সময় রেফারেন্স স্টেটমেন্টস থাকে, অনেক সময় ইনফরমেশন থাকে। ওকে, অনেকেই বলতে পারেন যে কোয়েশ্চেন্স আছে, স্টেটমেন্টস আছে, বাট ইনফরমেশন কেন? কারণটা হচ্ছে ইনফরমেশন আনকাউন্টেবল। ঠিক আছে, কি বললাম কথাটা? ইনফরমেশন ইজ আনকাউন্টেবল। আনকাউন্টেবল। ওকে, ভেরি গুড। তাহলে রেফারেন্স কোয়েশ্চেন্স, রেফারেন্স স্টেটমেন্টস অথবা রেফারেন্স ইনফরমেশন। তো একটু বুঝে নেই কথাটা কি বললো। তার মানে এই যেটা হচ্ছে একটা, এই জিনিসটা হচ্ছে একটা টপিক। টক অ্যাবাউট আ টাইম হোয়েন সামওয়ান টুক আ গুড পিকচার অফ ইউ। একটা সময়ের কথা বলেন যখন কেউ একজন আপনার, কে কি আপনাকে নিয়ে ভালো ছবি তুলছে, একটা ভালো ছবি তুলে দিছে আপনার। টপিক হিসেবে এটা অত্যন্ত উইয়ার্ড। এই ধরনের টপিকে 2 মিনিট কথা বলাটা সুন্দরভাবে ইটস ভেরি ডিফিকাল্ট। বুঝাতে পারছি? তো উইয়ার্ড টপিকে আমরা কি করব, কাজ করব। ঠিক আছে, খালিদ ভাই কিছু বলতে চান? না ভাইয়া, আমি জাস্ট মাইকটা অন। ও আচ্ছা। সো তার মানে কি উইয়ার্ড টপিকে আমাদেরকে ভালো করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে কিউ কার্ডে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ইউ মাস্ট টেল আ স্টোরি, টেল আ স্টোরি স্টোরি। which would not be very true. ওকে, এটার মানে কি, এটা একটু মাথায় রাখতে হবে। এটার মানে হচ্ছে যে আপনি যখন একটা স্টোরি বলবেন, আপনি বেসিক্যালি এখানে একটা স্টোরি বলবেন। কি বলবেন? স্টোরি বলবেন। তো যেহেতু একটা স্টোরি বলবেন, সেই স্টোরিতে সবকিছু জীবন থেকে নেওয়ার দরকার নাই, সবকিছু সত্যি বলার দরকার নাই, কারণ দুনিয়াতে অসংখ্য টপিক আছে যে সবগুলো টপিক আপনার জীবনের সাথে মিলবে না, বাট আপনি আপনার জীবনের সাথে একটা রিলেভেন্স দেখায় কথাগুলো বলতে হবে। সো ইউ মাস্ট বি আ ভেরি গুড স্টোরি টেলার টু গেট গুড মার্কস ইন দ্য সেকশন অফ কিউ কার্ড। সো কিউ কার্ডে যদি আপনি ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা স্টোরি বলতে হবে ভালো। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই কি আপনি স্টোরিটা কিভাবে বলবেন? আপনারা খেয়াল করে দেখতে পারেন যে আমাদের মধ্যে অনেকেই ভালো বক্তৃতা দেয়,
স্পন্টেনিয়াসলি ভালো বক্তৃতা দেয়। যেমন আপনি যদি আমাকেও বলেন, আমিও মোটামুটি ভালো বক্তৃতা দিতে পারি যদি ব্যাটে বলে মিলে যায়। এখন বক্তৃতার ব্যাপারটা হলো গিয়া যে আহ কেমনে দিতে পারে তারা, কারণ তারা হচ্ছে কথা অনেক তাদের পেটে আছে, তারা শুধুমাত্র কিছু পয়েন্ট কাভার করে কথাগুলো বলে। ব্যাপারটা ভালো করে বুঝায় বলি, যারা অনেক ভালো রাঁধুনি তারা কিছু ইনগ্রেডিয়েন্টকে মাথায় নিয়ে কাজ করে। যেমন আজকে আমি মাংস রান্না করবো, তো মাংস তো 100 হয়তো 20 রকম মাংস রান্না করা যায়, বাট সে কি 20 রকম জানে, তখন সে কি হয় ওই মাংস দিয়ে কোনো না কোনো একটা রকম রান্না করে ফেলতে পারে। তো এটার মানে হচ্ছে গিয়ে যে আমরা কিছু পয়েন্ট বেসড কাজ করব এবং ওইটাকে বেস করে আমরা একটা স্টোরি বলার চেষ্টা করব। তার মানে হলো যে আমাদের হাতে কিছু কোয়েশ্চেন্স আছে বা রেফারেন্স আছে, যেগুলোকে মাথায় রেখে আমরা কিছু পয়েন্ট তৈরি করব, সেই পয়েন্টকে ঘিরে কিছু সাব পয়েন্ট তৈরি করব এবং ওগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা স্টোরি বলার চেষ্টা করব। মেক শিওর স্টোরির স্টার্টিং এবং এন্ডিং যাতে স্মুথ হয়। আমি আবার বলছি, একটা স্টোরির স্টার্টিং এবং এন্ডিংটা যদি র্যাপ আপ করা না যায় তাহলে স্টোরিটা ভালো হলো না। আরেকটা ব্যাপার হচ্ছে, ফোরকান কিছু বলবা? নো স্যার, এমনিতে আমি স্পিকারটা অন করেছি। আচ্ছা, স্পিকার টাইম নিম্ন অন করার দরকার নেই, কারণটা হচ্ছে যেটা মানে আমার কাছে মনে হয় কিছু বলবা বোধহয়। এনিওয়ে, সো সো যেটা বলতেছিলাম, তার মানে হচ্ছে স্টোরিটা আপনাকে ভালো বলতে হবে। তাহলে স্টোরি যদি ভালো বলতে চান তাহলে আপনাকে আগে গল্প সাজাইতে হবে। মনে রাখবেন, একটা গুড স্টোরি টেলার সবসময় গল্প সাজায়, সেটা সে খাতায় নাইলে মাথায়, যে কোনো এক জায়গায় সাজায়। তো বেসিক্যালি আপনি মাথায় সাজাবেন, তারপরে খাতায় সাজাবেন। তো সাজানোটা আজকে আমরা দেখবো। আমি আপনাদের সুবিধার্থে একটু বলে রাখছি যে আপনারা পুরো অ্যারেঞ্জমেন্টটা ম্যাক্সিমাম 3 মিনিটস এর লিখে রাখেন। কিউ কার্ড অ্যারেঞ্জমেন্টটা ম্যাক্সিমাম 3 মিনিটস এর। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিটস এর বাইরে যাবে না। পলি আপু কি বুঝতে পেরেছেন? জি স্যার, হ্যাঁ, আপনারা বুঝতে যখনই পেরেছি। আপনাদের নাম বলবো আপনারা কাইন্ডলি সাথে সাথে রেসপন্স করবেন। ওকে, থ্যাংক ইউ আপু। সো তার মানে 3 মিনিটস এর বেশি অ্যারেঞ্জমেন্টটা যাবে না। ও বেসিক্যালি আপনাকে 1 মিনিট টাইম দিবে টু টেক প্রিপারেশন। এই প্রিপারেশন নেওয়ার জন্য 1 মিনিট সময় দিবে এবং ম্যাক্সিমাম 2 মিনিট সময় দিবে আপনাকে কথা বলার জন্য। মাথায় রাখবেন, এই 2 মিনিট আপনি শুধু কথা বলবেন। আপনাকে আটকে দেওয়া হইতে পারে, বাট সেটা কোনো প্রবলেম না। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 2 মিনিট কথা বলবেন। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম 2 মিনিট মানে হলে এর বেশি আপনি পারবেন না, হয়তো আপনাকে কম বলতে হবে। যদি কম বলতে হয় তাহলে আপনার এক্সামিনার আপনাকে আটকায় দিবে, ঠিক আছে? আরেকটা ব্যাপার আপনাদের একটু ক্লিয়ার করি, যে আপনারা একটু বলেন তো আমাকে, আপনারা আইএলটিএস পরীক্ষা দিবেন, এটার ইংরেজি কি হবে? We'll get We will the take IELTS exam. আবার বলেন। We will take the IELTS exam. উইল টেক দ্য আইএলটিএস এক্সাম। ওকে, ফোরকান কি হবে? we will give the exam of the IELTS. আচ্ছা, এক্সামের ক্ষেত্রে গিভ হয় না। গিভ হয় কখন? যখন তুমি এক্সামটা সেট করবা। ওকে ফরকান, সো আমরা বলি যে আমরা যদি পরীক্ষা দেই তাহলে বলবো উইল টেক, টেক এক্সাম। অদ্ভুত, তারপর এটাই সত্যি, টেক এক্সাম। আর যদি আমরা পরীক্ষা নেই তাহলে বলবো উই উইল গিভ এক্সাম অর সেট এক্সাম। ওকে, আর যদি অ্যাটেন্ড আমরা এক্সাম কি হবে? অ্যাটেন্ড হবে, টেক সিট এক্সামের ফর জায়গায়? এক্সাম, সিট ফর এক্সাম, অ্যাটেন্ড এক্সাম, কোনো সমস্যা নাই। বাট যদি টেক এন্ড গিভের কথা আসে তাহলে আমি যদি পরীক্ষা দেই মানে পরীক্ষাতে অংশগ্রহণ করি তাহলে টেক এক্সাম, আর আমি যদি পরীক্ষা সেট করি মানে পরীক্ষা নেই তাহলে গিভ মানে গিভ এক্সাম, ঠিক আছে? Yes, sir. ওকে, তো এই জিনিসটা খুবই জানার বিষয়, এটা নিয়ে মানে এটা কোনো বিষয় না, এটা সিম্পলি আমরা জানলেন হয়ে গেল। ওকে, হ্যাঁ, ভালো। কারণ এটা আমরা অনেক সময় বলার চেষ্টা করি, তো এটা ভুল বললে মুশকিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে ম্যাক্সিমাম 1 মিনিটের আমাকে প্রিপারেশন টাইম দিবে এন্ড 2 মিনিটস এর আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে। এবং মাথায় রাখতে হবে যে পুরো আলোচনাতে কখনোই এমন কিছু নাই যে আমাকে প্রতিটা জিনিস টাচ করতেই হবে, এটা জাস্ট একটা ডিরেকশন। আমি আমার মতো করে বলবো। কি করে বলবো? আমার মতো আমি করে। আমার মতো করে বলবো, এক্স্যাক্টলি। এবং মাথায় রাখতে হবে পুরোটা যাতে একটা গল্পই মনে হয়, কোনোভাবেই যাতে ওটা মনে না হয় যেটা একটা অ্যান্সার মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন, অর্থাৎ কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে যাচ্ছি, এটা যাতে মনে না হয়। কি বুঝাইতে পারছি কথাটা? Was it? Where was it? ব্যাপারটা কি বুঝছি কিনা? জি জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন বলেন। স্যার আমাদের যে কিউ কার্ডে যে মানে কোশ্চেন যে চারটা, স্যার এই টপিক মানে অনুযায়ী অ্যান্সার করতে হবে, না আমি অ্যাজ এ হোল যদি বলি শর্ট মানে প্যারাগ্রাফের মতো তাহলেই হবে? আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে শর্ট করে বললেই হবে ওভারঅল, নাকি আলাদা করতে হবে? ব্যাপারটা এরকম না, আপনি যেটা বলছেন এরকম না। ব্যাপারটা হলো চারটা
কোয়েশ্চেনকে বা 4টা ক্লুকে মাথায় রেখে আপনি একটা স্টোরি সাজাবেন, কয়েকটা পয়েন্ট, সেই পয়েন্ট ধরে ধরে আপনি Yes. কথা বলবেন। সেটা আমি দেখাই দিব এখনই, নো টেনশন। আমি আমার মতো দেখাবো, আপনারা আপনাদের মতো সাজাবেন। আমারটাও আপনারা লিখবেন, আপনারা আপনাদেরটাও লিখবেন, ঠিক আছে? ঠিক আছে। So talk about a time when someone took a good picture of you. না, আমার জীবনে আমার কেউ এরকম ছবি টবি তুলে দেয় নাই। আমার লাইফে আমি কোনো মানে ধরেন কোনো ছবি তেমন তুলি নাই, আমার ছবি তো আমি তুলিই না। আমার ফোনে শুধুমাত্র নেসেসারি কিছু ছবি ছাড়া কোনো ছবি নাই। তো তার মানে এরকম এক্সপিরিয়েন্স আমার নাই আসলে যে আমাকে একটা ভালো ছবি তুলে দিছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আমাকে এখন এইগুলো বানাইতে হবে আপনাদের জন্য, নাকি? যে বানায় Yes, বানায় হ্যাঁ কথা বলতে হবে। তার মানে হচ্ছে কি যে দুনিয়াতে বানাইতে আপনাকে হবেই। সবকিছু যদি বলেন জীবন থেকে নিবেন, তাইলে আসলে জীবন অনেক বড় হইতে হবে। 70-80 বছরের জীবন যথেষ্ট না। কারণ পৃথিবীতে বহুত কিছু থাকবে যেটা আপনি হয়তো এক্সপিরিয়েন্স করেন নাই বা করা সম্ভব না, সেটাকে নানাভাবে ম্যানেজ করতে হবে। তো টক অ্যাবাউট আ টাইম when someone took a good picture of you, এটা হচ্ছে আমাদের মানে এটা হলো আমাদের ড্রিম লাইন, এটা হচ্ছে আমাদের টপিক। ওকে, এন্ড দেন আমাকে বলছে when was this। তাহলে আমি ধরে নিলাম আমার এক ফ্রেন্ড যে এই কাজটা আমার জন্য করে দিছে, কথার কথা, ঠিক আছে? ওকে, যেমন আমি একবার বগুড়াতে ক্লাস নিতে গেলাম, বিশাল ক্লাস নিলাম, নেওয়ার পরে আমি মহাস্থানগড়ে গেলাম। তো ওখানে গিয়ে একটা ছেলের সাথে পরিচয় হলো যে ছবি তুলে দেয়। সে আমাকে বললো যে ভাই আপনি ঘোরাঘুরি করেন, আমি আপনার ছবি তুলে দিব। তো যে কটা ছবি আপনি নিবেন এত টাকা করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, বগুড়া আবার কবে আসি, ঠিক আছে তুমি ছবি তোলো। সে আমার মোটামুটি 100 ছবি তুলে ফেললো এবং 100 ছবি তুলে সে আমাকে দিয়ে দিল। তো সেখানে হয়তো বা 10-15টা ছবি খুব ভালো হয়েছে, বাকিগুলো অত ভালো হয়নি, বাট আমি নিয়ে নিচ্ছি সবগুলাই। তো তার মানে আমি তো ওর কথা আর বলবো না, আমি বলবো আমার ফ্রেন্ডের কথা, যেটা নিয়ে আরো রিলেভেন্ট কথাবার্তা বলা যাবে। তো হোয়েন ওয়াজ দিস, এটা কখন ঘটছে? আমি বলবো লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার বলাটা ঠিক হবে না, এটা ভালো ছবি তোলার জন্য লাস্ট ইয়ার বেশি দেরি মানে বেশি দূর হয়ে যায়। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আহ আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, একটা সেকেন্ড, ওকে। সো একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি লাস্ট উইক। কি বলতে পারি? লাস্ট উইক। ইন দ্য লাস্ট উইক। এটা আরো ছোট করে লিখতে হবে আপনাদেরকে, ক্লু যেহেতু। জাস্ট আমি বানাচ্ছি, 1 মিনিটের কাজটা করতেছি। কি করতেছি? 1 মিনিটের কাজ আমার করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন 2 মিনিটের কাছে যাইনি, 1 মিনিট। ওয়ার ওয়াজ দিস, এটা কোথায় ছিল? তখন আপনি বলতে পারেন এটা কোথায় ছিল। এটা ছিল হচ্ছে গিয়া আচ্ছা ঠিক আছে, বানায় বানায় বলি। লাস্ট উইক এটা ছিল হচ্ছে ওয়ার ওয়াজ দিস, এটা ছিল আপনার অ্যাট মাই হোম, আমার বাসায় ছিল। ওকে, হু টুক দ্য ফটোগ্রাফ, তাহলে কি মাই ফ্রেন্ড, নাম দিয়ে দিলাম আবির, যদি আমার আবির নামে আছে ফ্রেন্ড কিছু। হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দিস? ফেল্ট, সরি, ফেল্ট স্পেশাল। ওকে, আমরা কি 4টা জিনিসের আনসার পাইছি কিনা? পাইছি। হ্যাঁ, এই পেয়েছি। বাকিরাও কথাবার্তা বলেন। আপনারা আছেন সব মিলে 10 জন। হ্যাঁ জি স্যার, পেয়েছি হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, আপনারা সবাই কথা বলবেন, নাহলে তো দেখবেন যে কয়দিন পরে আপনারা হারায় গেছেন। আপনারা ক্লাসে থাকবেন কিন্তু মরে যাবেন। কারণ মনে রাখবেন যে নিজের অধিকার নিজেকে রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, সো যেটা বলতেছিলাম, তাহলে লাস্ট উইক বেসিক্যালি ঘটনাটা ঘটছে, আমি আমার বাসায় ঘটছে। আমার ফ্রেন্ড আবির সে এই কাজটা করছে এবং আমি স্পেশাল ফিল করছিলাম। এইটা হচ্ছে মূল বিষয়, তো এটা আপনি একটু লিখে নেন। স্যার, এই জায়গায় অন্য এক ভাবে বললেও কি হবে? হুম, সেটা তুমি সুযোগ পাবা পরে, আগে তুমি এটা লিখো। কারণ আমি যেটা দিচ্ছি সেটা তুমি আগে লিখো, তারপরে তো মানে আপনাদের মতো করে লেখার সুযোগ পাবেন। আমার স্টোরি তো আর আপনাদের সাথে মিলবে না, বুঝেন নাই? এক একজনেরটা মানে এক এক রকম হবে আর কি। এক একজনের এক এক স্যার এই রকম যে হবে। কিউ কার্ড নাম্বারটা কত কত 10 না? কিউআরটা 10, ইয়েস। আপনাদের যে লেকচার শিট দেওয়া হয়েছে এটা 10। আমার একটা কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, একটু আগে আপনি যখন মহাস্থানগড়ের কথা বললেন না, আমি ভাবছিলাম যে ওইটাই মনে হয় আপনার স্টোরি ছিল। ওখান থেকে আমি ভাবছিলাম যে ওইটাই স্টোরি, মানে একটা একটা পয়েন্ট, মানে ওইটা ওইখান থেকে সরে
হ্যাঁ, মানে এটাকে বলার কারণ কি? আর এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে 1 বছর আগে একটু দেরি হয়ে যায়, মানে এই ধরনের লজিক্যাল চিন্তা কি ওনারা করবে? অবশ্যই মানে করবে। আমার কি এভাবে? হ্যাঁ হ্যাঁ, কারণটা কি আমি আপনাকে বলি। আহ সত্যি কথা বলতে, আপনি যখন একটা কিছু বলবেন সেটা সেন্স মেক করা জরুরি। আপনি যখন আপনার খুব পার্সোনাল লাইফ থেকে কিছু বলবেন তখন আপনি সময় নেবেন, কারণ আপনি সবকিছু সত্যি বলার চেষ্টা করবেন। কিন্তু আপনি এখানে আসলে একটা গল্প বলবেন, তো গল্পটা আপনাকে ইনস্ট্যান্ট বানাইতে হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি কেন মহাস্থান গড় থেকে শিফট করলাম আমার ফ্রেন্ড আবিরের কথায়, যা মানে যেটা আসলে কখনো ঘটেই ঘটনাটা নেই আমার কিন্তু জীবনে। মোটামুটি। আচ্ছা, আমি উত্তরটা দেই, তারপরে আপনি আবার হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ। করেন। জি, তাহলে আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি কেন একটা রিয়েল স্টোরিকে বাদ দিয়ে আমি কেন একটা মেকি স্টোরি বানালাম, ফেক স্টোরি বানালাম। কারণ হচ্ছে আপনার লাইফের রিয়েল স্টোরি যদি আপনি বলতে যান তাহলে আপনি আটকে যাবেন। কারণ রিয়েল স্টোরি যখন বলবেন তখন আপনি এটার ফ্যাক্ট চেকিং এ যাবেন, যেটা কি ঠিক বলছি কিনা আমি, তখন আপনি আটকে যাবেন, স্লো হয়ে যাবেন এবং অনেক কিছু আপনার মাথায় এলোমেলো থাকবে। কিন্তু আপনি যদি একটা মেকি স্টোরি বানান তাহলে ওইটার ডিটেল গুলো হালকা হবে, যেটা নিয়ে আপনার ভাবতে হবে না। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হুম। লাইট ডিসকাশনে যেতে পারবেন আপনি। আপনি মাথায় রাখবেন, আপনার ডিসকাশন যদি হেভি হয়ে যায় এবং আপনি যদি ক্রস চেক করতে যান তাহলে আপনার সময় বেশি লাগবে, তখন আপনার ফ্লুয়েন্সি নষ্ট হবে। অন দ্য আদার হ্যান্ড ইউ মাস্ট প্র্যাকটিস যে একটা মেক স্টোরি কিভাবে বানায় সেটাকে ভালো বলা যায়, একটা বিষয়। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার যে আহ ওরা কি এসব নিয়ে ভাববে কিনা। না, ওরা ভাববে না, কিন্তু আপনি ভাববেন। যখন আপনি আপনার লাইফের ফ্যাক্ট গুলো নিয়ে বেশি বলতে যাবেন তখন আপনি আটকে যাবেন, যেইটা আপনার ওভারঅল পারফরমেন্সকে হ্যাম্পার করবে। আর ওরা অবশ্যই ভাববে, কারণটা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, একটা ভালো ছবি যে তুলে দিছে, এই জিনিসটা আপনি যেই ভাবে বলতে পারবেন আপনার ফ্রেন্ডকে নিয়ে, র্যান্ডম একজনকে নিয়ে বলতে পারবেন না, বা লাইফের একদমই থেকে বলতে পারবেন না। যদি পারেন দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নাই, বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি আসলে ওই ছেলেটাকে নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, যেটা আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বলতে পারবো। আমি কি বোঝাতে পারছি? সো আমি আমার Yes, sir. স্টোরির স্বার্থে একটা সুবিধাজনক কিছু নিলাম। ব্যাপারটা কি বুঝাতে পারছি? Yes, sir. But I have one question. বলো। So, এই জায়গায় my friend আবির এটা পরে কি লিখেছেন? ফেল্ট স্পেশাল, BELT? FELT, Felt. হ্যাঁ। এই 4টা কোশ্চেনের জন্য মানে আমি কি 1 মিনিট প্রিপারেশন নিয়ে আমি বলে যাব নাকি উনি একটা একটা করে করবে আর আমি বলবো? না না, এটা ওয়ান ওয়ে। অর্থাৎ উনি আপনাকে 1 মিনিট সময় দিবে। আমরা এখনো গল্প শুরুই করিনি, আমরা জাস্ট পয়েন্ট গুলো লিখছি। স্টোরি আভি বাকি হ্যাঁ। সো যেটা বললাম এটা হলো যে পয়েন্ট গুলোকে পয়েন্ট আউট করলাম, যে 4টা খুঁটি গাড়লাম, এখন এই খুঁটিতে অনেক কিছু মানে দিতে হবে। সো উনি আপনাকে সময় দিবে 1 মিনিট প্রিপারেশনের জন্য। 1 মিনিট আপ হয়ে গেলে বলবে টাইম ইজ আপ, ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন, দেন আপনি আপনার মতো করে বলা শুরু করবেন। আমার মনে হয় যে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো কারো মানে এই পর্যন্ত কি কারো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, মাথায় রাখতে আমরা হবে। লাস্টে জি জি, বলেন কোয়েশ্চেন। বললাম যে আপনি একবারে বলা শেষ করলে তারপর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেই দুইটা কোয়েশ্চেন ছিল এই দুটোর উত্তর কি পাইছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ফাইন ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। সো লাস্ট উইক, তাহলে আপনি কি বলবেন? লাস্ট উইক আপনি কি ছিল? আপনার জন্মদিন ছিল, কি ছিল? বার্থডে ছিল। জন্মদিন। হ্যাঁ, বার্থডে ছিল। তারপরে কি আপনাকে কিন্তু বানাইতে হবে, রিয়েল লাইফ এগুলো নিয়ে আপনি আসলে বিপদে পড়বেন। আপনি বার্থডে ছিল আপনার লাস্ট উইকে, তারপরে কি আপনার অনেক ফ্রেন্ডস আসছিল, তাই তো? Yes, sir. অনেক ফ্রেন্ডস আসছিল, আপনারা কি করছিলেন? কেক কাটছিলেন। কি করছিলেন? কেটেছিলাম। কেক কাটছিলেন, ভেরি গুড। তারপর আর কি করছিলেন বলেন তো? এটা পরে মজা এনজয় করেছেন। হ্যাঁ, আপনারা অনেক ছবি তুলছিলেন, কি টেকিং ফটোস, টেকিং ফটোস। এবং আপনারা একসাথে কি করছিলেন? ডিনার করছিলেন, তাই তো? Yes, sir. ওকে। তারপরে কি, হোয়ার ওয়াজ দিস? আপনি বলবেন যে অ্যাট মাই হোম, যেখানে আপনার At কি my ছিল? প্যারেন্টস ছিল, কি ছিল? parents. ওকে। তারপরে কি ছিল? আপনার একটা পার্টি থ্রো করছিলেন, তাই তো? ওকে। তারপরে কি ছিল? আপনি অনেক মানে কি করছিলেন? রিঅ্যারেঞ্জ করছিলেন, বা কি বলা যায়, একটু অনুষ্ঠানের মতো করছিলেন, মানে বিভিন্ন জিনিস আনছিলেন, বারবিকিউ করছিলেন, কথার কথা বানায় বলেন আর কি। হ্যাঁ, সব মিথ্যা কথা। আপনি ডেকোরেশন করা হয়েছিল নাকি হ্যাঁ, স্যার, এরকম বলবো? আপনি বলতে পারেন যে লাইটিং করছিলেন। ডেকোরেশন মানে লাইটিং বলেন আপনি, হ্যাঁ, ওকে। লাইটিং করছিলেন। এগুলো সব মুছে ফেলবো আমি, কারণ এগুলো দিয়ে কিছু বোঝা যাবে না। এইটু আপনারা লিখে ফেলেন, মাই ফ্রেন্ড আবির। তাহলে বলবেন যে আমার বেস্ট ফ্রেন্ড আবির, বেস্ট ফ্রেন্ড আবির। ওকে। যে হচ্ছে গিয়া বানায় বললেন আর কি, যে হচ্ছে গিয়া
অ্যাব্রোড থাকে, কোথায় থাকে? দেশের বাইরে তার একটা চমৎকার ডিএসএলআর আছে, কি আছে? ডিএসএলআর যেটা দিয়ে সে আপনার ছবি তুলে দিছিল, এন্ড সে অনেকগুলা নাইস ফটো তুলছিল, ওকে। এরপরে কি এই 4টা পয়েন্ট শেষ। এরপরে ফেল্ট স্পেশাল, আমি খুব স্পেশাল ফিল করছিলাম, কারণ কি ওর মানে ফটোগ্রাফি সেন্স খুব ভালো ওর, ঠিক আছে। তারপরে কি আহ ও হচ্ছে গিয়া অনেকগুলো মেনি ফটোস তুলে দিছিল আপনাকে, এবং কি ও আপনাকে ফ্রেম করে দিছিল, কি বলা যায় এটা, প্রিন্ট করেও দিছিল, কি দিছিল, প্রিন্ট প্রিন্ট করেও করে দিছিল। করে তারপরে কি, দিয়েছিল। হ্যাঁ তারপরে কি বলতে পারেন আপনি, মানে কেন আপনি স্পেশাল ফিল করছেন? এরপর আপনি বলতে পারেন যে আহ আহ, ও আপনার কি বলা যায়, আর কি বলা যায় বলেন তো স্পেশাল ফিল করার জন্য? ও আচ্ছা, ও বলতে পারেন যে ও আসলে কখনো মিস করে নাই, ডিডেন্ট মিস মিস এনি বার্থডে। ও এই কটা জিনিস আপনার, আমি খুব হজবরল হয়ে গেছে, আপনার এই জিনিসগুলো একটা একটা করে তুলে ফেলেন, দেন আমরা এটাকে আবার ফ্রেশ করে করে একটা প্রেজেন্টেশন দিব। স্যার এগুলো কি তোলা লাগবে? হ্যাঁ, না হলে আপনি বুঝবেন কিভাবে যে কিভাবে করতে হবে? ফোরকান, যেটা বলবো সেটা করতে হবে, ঠিক আছে? নাথিং ইজ গ্রান্টেড, ওকে স্যার। কোনো কিছুই টেকেন ফর গ্রান্টেড না, যেটা বলবো সেটা শুনতে হবে, নিজের মতো করে কিছু ভাবা যাবে না। হ্যাঁ, আমার কথা শোনার পরে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। দেখেন আমি অনেক জয় খিচুড়ি বানাই ফেলছি এখানে। স্যার একটু ক্লিয়ার করে লেখেন। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি পয়েন্ট গুলো বলে দিই, তাহলে কি লাস্ট উইক, তাই তো? হ্যাঁ স্যার লাস্ট উইক কেক ছিল, বার্থডে হয়েছিল আমার, ফ্রেন্ডসরা আসছিল, ডিনার একসাথে করছি আমরা, ছবি টবি তুলছি, এই তো। মানে তারপর হচ্ছে এট মাই হোম, বারবিকিউ করছি, পার্টি করছি, লাইটিং হয়েছে অনেক, প্যারেন্টসরাও ছিল, ওকে। এই কয়টা পয়েন্ট। আবার এখানে কি মাই ফ্রেন্ড আবির, সে হচ্ছে নাইস ফটো তুলতে পারে, আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে হচ্ছে সে, তার ডিএসএলআর আছে, তারপরে সে অ্যাব্রোডে থাকে নাকি, হ্যাঁ Yes, কোথায় sir. থাকে ওইটা আমরা বলে দিব, যে অস্ট্রেলিয়া থাকে, বানাই দিলাম ভাই, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তারপরে কি দিলাম বলেন তো? ফেল্ট স্পেশাল, কারণ কি সে আমাকে, মানে সে আমাকে কি কি করছে দেখেন, মেনি ফটোস তুলে দিছে, তার ফটোগ্রাফি সেন্স খুবই ভালো। তারপরে কি বলেন তো, কি সে তারপরে প্রিন্ট করে সে দিয়েছে কখনো মিস করে নাই বার্থডে, শেষ। Did not miss any party. হ্যাঁ শেষ শেষ, দ্যাটস ইট, এটাই, আর কিছু না। এটা আপনারা যদি লিখে ফেলেন তাহলে আমি এখান থেকে সরে যাব, সরে অন্য পেজে যাব। জি স্যার, লিখে ফেলেছি। ওকে, তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করতে হবে? এটা আমি 1 মিনিটের কাজ করলাম, ওকে। কত মিনিট স্যার 1 1 মিনিট মিনিটে এতগুলো লিখতে পারবো? লিখতে হবে যে? মাশাআল্লাহ। উপায় নাই তো। মানে খুব দ্রুত চিন্তা করতে হবে এটা নিয়ে। হ্যাঁ, যদি এত সোজা আচ্ছা হয়। স্যার, হুম, যখন হুম। আমাদের সামনে কোয়েশ্চেনটা দিবে তখন কি আবার ওরা এই কোয়েশ্চেনটা ওনার সামনে নিয়ে যাবে কথা বলার সময়, না না, আমার সামনেই থাকবে? বেসিক্যালি এটা যেটা হবে, যখন কিউ কার্ড সেকশনটা আসবে, এটা তো আপনারা আসলে অনলাইনে হুম, দিবেন। সো কিউ কার্ড সেকশনটা যখন আসবে তখন ওরা এটা স্ক্রিনে শো করতে থাকবে, এন্ড দেন আপনি নোট নিবেন, ঠিক আছে। জি যখন আপনি নোট নিয়ে ফেলবেন তখন আর হ্যাঁ। সমস্যা হবে না, তখন তো আপনি নোট দেখেই বলবেন, তখন তার আপনার ওখানে না, যাওয়ার দরকার পড়বে না। প্রশ্নগুলো স্যার, প্রশ্নগুলোর দিকে চোখ গেলে আবার একটু মনে পড়ে, ভালোভাবে বলা যায় মনে না হয়। না না, এটা একটা ভুল চিন্তা, আপনারা মাথায় রাখবেন, আপনারা একই সাথে ক্লু এবং প্রশ্নে চোখ দিবেন না। কি করবেন না? আপনারা ও আচ্ছা। একই সাথে ক্লু এবং প্রশ্নে চোখ দিবেন না। আপনারা যেটা করবেন, আপনারা প্রশ্নগুলো দেখে ক্লু তৈরি করবেন, দেন ক্লু দেখেই বলবেন, এবং ক্লুকে দেখে দেখে পড়বেন তা না কিন্তু, আপনি আপনার মতো বলবেন, শুধুমাত্র ক্লুগুলোকে মাথায় রাখবেন একটু পর পর এক পলকে, ঠিক আছে? আমি মনে হয় বুঝাইতে পারছি? জি Yes, স্যার। sir. ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? No, sir. ও ওকে, একটা প্রশ্ন, জি প্লিজ। আমরা কি মানে ক্লোথ দিকে কি একেবারেই তাকানো যাবে না, মানে চোখ গেলে কি সমস্যা এরকম? না 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 না, আপনি তাকাইতেই পারবেন, আপনি নোট দেখেই বলবেন, বাট এটা খুব উইয়ার্ড না যে আপনি আচ্ছা, সারাক্ষণ নোটের দিকে তাকায় আছেন, বিকজ হ্যাঁ হ্যাঁ, নোটটা তো মানে থাকবে আমরা নিচে। প্রেজেন্টেশন যেভাবে দেই।
মানে আই কন্টাক্ট করে বলতে হবে, মাঝে হ্যাঁ মধ্যে হ্যাঁ একটু হ্যাঁ পলক চাওয়া যাবে না। অবশ্যই পলক ফেলতে পারবেন আপনি। ইভেন আপনি যখন থাকবেন তখন বেশ দূরেই থাকে একটু, হ্যাঁ, মানে মনিটরটা একটু দূরেই থাকে, সো হালকা একটু দূরে থাকে, এটা অনেক দূরে না আবার যে অনেক দূরে, এটা জাস্ট আপনি দেখতেই পারবেন, আপনাকে দেওয়াই হয়েছে দেখার জন্য, বুঝেন নাই? সো এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি দেখতে পারবেন না, বাট সেটা শুধুমাত্র একদম যে মুখস্থ পড়ার মতো না, কিন্তু এটা জাস্ট ক্লু। আপনার প্রপার একটা প্রেজেন্টেশন হইতে গেলে তো আপনার মাথা থেকে আসতে হবে কথাগুলো, রাইট? Yes, sir. ইয়েস স্যার, ওকে, ইয়েস। এখন আমরা ছোট ছোট করে লেখার চেষ্টা করি, হ্যাঁ। এখন আমরা ওই জিনিসটাকে আবার ড্র করব এবং আমরা বের করে ফেলবো, হ্যাঁ। তাহলে প্রথম পয়েন্টে কি ছিল, আমাকে একটু হেল্প করেন। লাস্ট উইক সেটা আমার বার্থডেতে হয়েছিল। লাস্ট উইক, এটা হলো আমাদের মেইন টপিক, হ্যাঁ। এরপরে আমি ক্লু গুলো অল্প ছোট ছোট করে লিখবো, কি কি বলেন, আমার মনে নাই। লাস্ট উইক ওয়াজ মাই বার্থডে। বার্থডে, তাই তো? জি স্যার। Yes, ফোরকান আমাকে একটা একটা করে বলো তো। হ্যাঁ, বার্থডে একটা, ওকে, আর কি? ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডস। ফ্রেন্ডস কাম মাই হোম। ক্লু, শুধু ক্লু, এত বড় কিছু লিখতে পারবো না, শুধু ক্লু, ফ্রেন্ডস। এরপর কি? স্যার কেক কেটেছিলাম। কেক, ওকে, তারপর উপহার। আরেকটা? প্যারেন্টস ছিল। ডিনার। ডিনার, ওকে, আর কি? প্যারেন্টস ছিল, Yes, sir. শেষ, একটা খতম। নেক্সট কি? নেক্সট At মাই my ফ্রেন্ড আবির, না, আবির তো মাই বেস্ট At ফ্রেন্ড। my home. এট মাই my হোম, home. এট At মাই my হোম। ভাই এটা যখন আপনি নিজে করবেন না, আপনি দেখবেন আপনার 1 মিনিট বেশি লাগবে না, আপনি যখন প্র্যাকটিস করবেন। এখন তো আপনি মানে নয়া খেলোয়াড়, বুঝেন নাই? সো বলেন এখানে কি লিখবো আমরা? এট মাই হোম, ডিনার ইয়ে ছিল। এখানে প্যারেন্টস ছিল, প্যারেন্টস আমরা এখানে দিছিলাম বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টস এখানে ছিল, আর হচ্ছে at স্যার my home ডিনার এখানে ডেকোরেটর। ওইখানে ছিল টেকিং ফটোস। আচ্ছা, ফটোস, ওকে। এরপরে প্যারেন্টস ছিল, না, এটা ফটোস ছিল। উপরে ছিল, লাস্ট উইকে ফটোস ছিল মনে হয়, এটা মনে হয় উপরে ছিল। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, এগুলা মানে আপনি বলেন, অসুবিধা, কাছাকাছি জিনিস। স্যার বারবিকিউ। বারবিকিউ ছিল, ভেরি গুড। আর এইগুলো দেখা আপনাদের, ডেকোরেশন। হ্যাঁ হ্যাঁ বলেন। ডেকোরেশন। আচ্ছা, লাইটিং ছিল, লাইটিং, ডেকোরেশন। হ্যাঁ। আর এগুলো তো আপনাদের লেখা, আপনারা দেরি করলে হবে কেমন, এগুলো দ্রুত বলে ফেলবেন। ফোরকান, এরপর কি? টেক a lot of photos. ডিসি ফটোস। আর আচ্ছা ঠিক আছে, 4টাই রেখে, অসুবিধা নাই। বেস্ট ফ্রেন্ড আবির, এরপরে বেস্ট ফ্রেন্ড আবির। স্যার আপনার মতো করে কি এখন আবার লিখবো বক্স আকারে? না আর লিখতে হবে না, আমি আমার জন্য লিখতেছি, এটা প্রেজেন্টেশন আসবে তো। ওকে স্যার। বলেন কি কি ছিল। আবির ও অ্যাব্রোড থাকে, তাই তো? জি, জি। তারপর তার এক- ডিএসএলআর abroad। আছে। ডিএসএলআর আছে। এই দেখছেন আপনারা কত ঝরঝরা পারেন। এরপর কি? সে খুব গুড ফটোগ্রাফার। স্যার বেস্ট ভালো ফ্রেন্ড ছিল। ফটোগ্রাফ। আচ্ছা, গুড ফটোগ্রাফার, গুড ফটোগ্রাফার। তারপরে Photography হচ্ছে sense. সে আমাকে প্রিন্ট করে দিছে, না না প্রিন্ট করে পরে পরে। স্পেশাল। Photography এটা তো স্যার মানে ফিল যখন হবে, special। মানে বেশি ছবি হ্যাঁ, তুলে হ্যাঁ। দিছিল তখন। ওকে, তাহলে অ্যাব্রোডে থাকে, গুড ফটোগ্রাফার, ডিএসএলআর আছে, আর কি? ডিডেন্ট মিস, না না ডিডেন্ট মিস। দেখেন আমি এটা কিন্তু পরে স্যার। ভুলে যাই, আপনারা বলেন, আমার কিন্তু কিছুই মনে থাকে না। বলেন। স্যার ডিডন্ট মিসটা পরে হবে, ফিল আচ্ছা, অ্যাবাউটে যখন আমরা স্পেশাল আচ্ছা, এখানে কি বলবো। হবে, এখানে কি হবে? এখানে স্যার আমিও আপনার মতো এতটুকুই লিখছি। photography sense. Good photography sense. সেন্স, গুড সেন্স, আচ্ছা, Good sense. ফটোগ্রাফি সেন্স ছোট করে লিখলে হবে, ওকে। আর কিছু আছে, লাগবে না? শেষে কি? না। ফেল্ট স্পেশাল। স্পেশাল। ফিল্ড স্পেশাল। এটার পয়েন্টগুলো কি হবে একটু বলে ফেলেন। ফটো ফ্রেম Many করে দিয়েছিল। photos. প্রিন্ট করে দিছিল, তাই তো? প্রিন্ট করে হ্যাঁ, দিয়েছিল। প্রিন্ট করে। ডিডেন্ট মিস ডিডন্ট মিস। Didn't miss any of my birthdays. এনি, আচ্ছা ঠিক আছে। এরপর তারপর অনেক ফটো তুলে দিতে, মেনি ফটো। আচ্ছা, মেনি ফটোস। Photo- আর ফটোগ্রাফি সেন্স খুবই ভালো। এটা তো আগেরটাই ছিল, এগুলোই নাকি আর কিছু নাই? আর না, he is my best friend. না, ওটা তো আমরা আগেও বলছি। ও সো বেস্ট ফ্রেন্ড আবার বলি, অসুবিধা কি? বেস্ট ফ্রেন্ড, ওকে। মানে আপনারা কিন্তু এটার
মানে স্যার এই জি দিনটা আমার কাছে মেমোরেবল ছিল, এটা বলা যাবে না? This হ্যাঁ day is so আপনি আরো বলেন না, সেটা গিফট নিয়ে আসছিল আপনার জন্য, সে জি আপনার জি জন্য এটা একটা বলতেছিলাম এখন মনে ওয়াচ মনে নিয়ে বললাম। আসছিল, ওয়াচ গিফট নিয়ে আসছিল। কথার কথা। হ্যাঁ বলেন, কে কি বলতে চান বলেন। নোট করেছি ভাইয়া সব। ওকে, এখন দেখেন আমরা কিন্তু নোট করে ফেলছি। এখন আপনি মনে করতেছেন যে এটা আপনার এত সময় লাগলো, আহা হা। দেখবেন আমরা একটা রাইটিং ক্লাস যখন নিব আমাদের 1.5 ঘন্টা লাগবে রাইটিং ক্লাসটাতে, কিন্তু ওই রাইটিং লিখতে হবে আপনাকে 15 মিনিটে। তার মানে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি পারবেন। এইটুকু নিয়ে কি কারো কোনো কথা আছে? না। ওকে ফাইন, তাহলে আপনারা মাথায় রাখেন যে আমরা একটা স্টোরি বলবো। কি বলবো? স্টোরি। স্টোরি। আচ্ছা স্টোরি বলবো। তাহলে টপিকটা কি স্টোরির আমরা কি জানি? টপিকটা হচ্ছে স্যার ফটোগ্রাফ মানে Someone সামান took a good টেক মাই picture. গুড পিকচার। এক্স্যাক্টলি, টক অ্যাবাউট আ টাইম হোয়েন সামওয়ান টুক আ গুড পিকচার অফ ইউ, তাই তো? স্যার ওকে, তাহলে আমরা Yes, sir. প্রথমেই বলে ফেলি। হ্যাঁ ফরকান বলো। Yes, sir, বলেছি। ওকে, সো তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি। আমরা প্রেজেন্টেশন শুরু করতেছি। হ্যাঁ এইভাবে আমরা ফাইনালি একটা ক্লিপ দেখবো, টেনশনের কোনো কারণ নাই। আমরা একটা ফাইনালি একটা ক্লিপ আপনাদেরকে অ্যাটাচ করে দিব, আপনারা দেখে নেবেন বা ক্লাসেও দেখতে পারি সময় থাকলে। সো তাহলে কি দাঁড়াইলো, প্রথমে আমরা এইভাবে শুরু করতে পারি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক অ্যাবাউট আ টাইম ওয়েন সামওয়ান টুক আ গুড ফটো অফ মাইন। ওকে, ফটো অফ মি, ঠিক আছে? Yes, এইটা sir. দিয়ে আমরা স্টার্ট করতে পারি। কি করতে পারি? স্যার একটু আস্তে আস্তে বলে লিখে ফেলতাম, এত স্পিডে বলে লিখতে পারি না। আচ্ছা থ্যাংক ইউ এটা ভেরি মাচ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ডও থাকবে, অসুবিধা নেই। তারপরে আমি আসতে বলছি। ওকে, আমরা প্রথমে একটা থ্যাংক ইউ দিতে পারি, যেহেতু একটা ডিফারেন্ট পার্ট এটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক অ্যাবাউট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক অ্যাবাউট আ টাইম, হ্যাঁ আ টাইম হোয়েন সামওয়ান টুক আ গুড ফটো অফ মাইন। Of me. অফ মি না, অফ মাইন বলো। Oh, my. স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক অ্যাবাউট আ টাইম টক অ্যাবাউট of to talk about a time when someone took a good photo of mine. টাইম when মানে স্যার কোশ্চেনটাও বলতে হবে ওইটার সাথে অ্যাটাচ করে। মানে আপনি স্টার্ট করলেন, দ্যাটস দা মানে একটা মানে কমন কার্টিসি, তাই না? একটা ধন্যবাদ দিয়ে কোশ্চেন দিয়ে স্টার্ট করলেন। তখন দেখেন এখন আপনি শুরু করবেন কিভাবে, দেখেন আমি আস্তে আস্তেই বলি যাতে করে আপনাদের বোধগম্য হয়। এটা কিন্তু আপনি লিখতে পারবেন না, আমি একটু ফাস্ট বলবো তো আপনি লিখতে পারবেন না। ওকে, আচ্ছা জি জি জি। মানে এত স্লো হবে না, একটু ফাস্টই হবে। হ্যাঁ ওকে, খেয়াল করি তাহলে। তাহলে প্রথম কথাটা কি বললাম, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের কিন্তু এটা মানে ক্লাসগুলো শেষ হয়ে যাবে ভাই, আপনারা যদি মানে বিশ্বাস করেন আপনাদের জন্য এত কষ্ট করতেছি, মানে স্কোর গুলো না আসলে আমি খুব সাফার করব। সো মানে মাথায় রাখেন ভাই, আপনারাও কিন্তু সাফার করবেন, ঠিক আছে? লাইফে মানে দুইবার এক জিনিস করা খুব ডিফিকাল্ট। যাই হোক, so thank you very much for giving me the opportunity to talk about a time when someone took a good photo of mine. Well, so far I can recall that was my birthday. I think in the last week I got my birthday celebrated, and many of my friends came to my birthday with cakes, and definitely we did a dinner party together. And if I talk about the place, definitely this happened at my home, and my home was crowded. We did barbecue party. We took a lot of photos, and additionally, a lighting arrangement was done by my parents. My parents were so much interested in this, and we enjoyed a lot. And definitely, the person I want to talk about is Abir, who is my best friend in my life, who is my university friend. And after that, after graduating, he went to Australia for his post-graduation, and then he settled there. And he has a DSLR. He brought it with him, and he took a lot of best photos, I should say, because he has a very good photography sense. So he gifted me a lot of photos with frame, and after that, definitely I felt so good because my best friend Abir
just came to visit me and celebrate my birthday with me. That was his only purpose, and that was too difficult and too costly journey for him. But the very special thing is he didn't miss any of my birthday in my life. So definitely he is one of the best persons in my life. I love him very much. And he took a lot of photos, and definitely additionally I should say that there was an very effective gift for me. I was so happy to get this, and that is he gifted me a watch from Apple. Recently I have purchased an Apple phone, which is iPhone, which is known as iPhone. That is the model is for 15 Pro Max. So it is also very expensive phone, and definitely I was feeling like I need a watch, and somehow I didn't talk to him like this, but somehow he knew that I need a watch right now, and that is why he gifted me. And definitely I was so happy. And of course this event basically a very memorable event in my life, and definitely I will cherish all the time to get this thing done in my life again and again. So that's all. Anyway, আমি কিন্তু মোটামুটি ফাস্ট বললাম, আপনারা কিন্তু কেউ লিখতে পারেন নাই, পারছেন? না স্যার, ওকে, তাহলে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে ভালো স্যার। ওকে, মানে আমি হ্যাঁ কিন্তু ভাই, অনেক ওকে, আমি আমরা কিন্তু তো এত কিছু বলতে পারবো না। না, আপনারাও পারবেন। আমি কিন্তু যেটা বলছি এটা হচ্ছে ম্যাক্সিমাম 7 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 7 ম্যাক্সিমাম 7। এটার মধ্যে আরো অনেক কারুকাজ আছে যেগুলো দিলে 8, 8.5, 9ও পাওয়া যায়। ঠিক আছে, এই কারণে মানে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। কি কথা বলবো? আস্তে আস্তে ধীরে ধীরে, ধীরছে। না সরি, ধীরছে তো হয় না মনে হয়। হিন্দিতে কি বলে এটা রে? ধীরে ধীরে, হিন্দিতে কি ধীরে ধীরেই বলে? হ্যাঁ Yes, sir. ধীরে ধীরে বলেই তো অনেক গান আছে ভাইয়া। ও আচ্ছা, না আমার আসলে এত স্ট্রং সেন্স নাই। আমি বাংলা হ্যাঁ ইংলিশের এক বাইরে সময় তো হিন্দি বুঝি না। আমরা তো আমাদের সময় তো ক্যাসেট ছিল, অনেক অনেক গান শুনছি ক্যাসেটে। ও আচ্ছা, আমিও বোধহয় কম বেশি শুনছি, বাট হিন্দিতে এটা আসলে ধীরে ধীরেই হয়, আমি জানতাম না। এনিওয়ে, আপনারা অনেক কিছু জানেন, আপনারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। So, আমি যেভাবে আলোচনাটা করলাম, দ্যাট ইজ আই থিঙ্ক 7 পাওয়া যাবে এটাতে, কারণ এটাতে আসলে খুব বেশি ডাইভার্সিফিকেশন ছিল না। আমি শুধু বলে গেছি যে এটা আসলে এনাফ না, বাট এটাতে আপনি 7 পেয়ে যাবেন। আমি কি বোঝাতে পেরেছি? Yes, sir. আচ্ছা, এখন আমি একটু সবার কাছে শুনবো আমি যেটা বললাম এটা থেকে কি বুঝতে পারলেন আপনারা। নোমানকে একটু জিজ্ঞেস করি। মিস্টার নোমান, কি বুঝলেন বলেন তো? জিস্ট বলবেন, ইফেক্টিভ কথা বলবেন, কোনো মানে যেটাকে বলি আমরা কমন ওয়ার্ডস না। মানে যে কোশ্চেন গুলো করবে ওইটা থেকে প্রথমে একটা ধারণা নিব, নিয়ে ওই তিনটা চারটা টপিক বের করে ওইটার উপরে মিলে বলে দিব আর কি। ওকে, আমি যে বললাম এটাতে আপনার কোন জিনিসটা মনে হয়েছে যে খুব নেওয়ার মতো, যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন জিনিসটা মনে হয়েছে যে গ্যাপ আছে? স্যার ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে হ্যাঁ ফরকান বলো। লিঙ্কার ইউজ করলে আরেকটু সুন্দর লাগতো, প্রেজ ইউজ করলে, না স্যার? এক্স্যাক্টলি পলি আপু ঠিক বলছে, যে আমরা যদি একটু লিঙ্কার্স ব্যবহার করতে পারতাম, আমরা যদি একটু ফ্রেজ ব্যবহার করতে পারতাম, আমরা যদি মাঝে মাঝে একটু ডাইগ্রেস করতে পারতাম। ডাইগ্রেস মানে হচ্ছে টপিক থেকে একটু সরে যাওয়া। ঠিক আছে, যেমন আমরা মানে এরকম বলতে পারতাম যে আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড আবির, হি ইজ আ ভেরি ট্যালেন্টেড পেইন্টার অলসো, বাই দ্য ওয়ে। এই যে হি ইজ আ ভেরি ট্যালেন্টেড পেইন্টার অলসো, হ্যাঁ, তাহলে এই যে কথাটা, এটা হচ্ছে ডাইগ্রেস, অর্থাৎ তার সম্পর্কে বলতে গিয়ে আমি একটু ডিফারেন্ট কথা বললাম। ঠিক আছে, সে আসছে আমার জন্মদিনে, কিন্তু আমি তাকে নিয়ে একটু ডিফারেন্ট কথা বলছি। ওকে, ডায়াগ্রাস হয়েছিলেন তো? একটু হয়েছিলাম, মানে বেশি হয় নাই। হ্যাঁ হয়েছিল শেষের দিকে, ওই যে হ্যাঁ, মানে ফোনের কথাটাতে হয়েছিল। ও হ্যাঁ, একটুখানি হয়েছিল, হ্যাঁ স্যার, রাইট ওই যে আইফোনের বিষয়টা ওইটা হয়েছে ও আর কি। আচ্ছা, হ্যাঁ ওইখানে একটুখানি, মানে ওইটাতে আমি ওই যে ওয়াচের সাথে কানেক্ট করছি, যে ভাই যাতে করে ধরেন আমি অ্যাপেল ওয়াচের কথাটা বলতে পারি, বুঝেন নাই? তাহলে Yes, কথা sir. বাড়বে। সো এটা কি আপনারা বুঝছেন তাইলে, যে প্রয়োজন অনুযায়ী আপনি আসলে চিন্তা করতে পারবেন এবং বানাইতে পারবেন, রাইট? তাই তো? হ্যাঁ জি ভাই, আচ্ছা, তাহলে কথা চেষ্টা বলতে করি। বলতে অন্য টপিকে চলে যাওয়া, এটা তাহলে ভালো একদিক। আবার শুনি একটু, আমি অনেক আস্তে শুনছি। যে ইউজুয়ালি তো এরকম হয় যে কথা বলতে বলতে অন্য টপিকে চলে যাওয়া, এটা কিন্তু নেগেটিভ ইফেক্ট। এই ক্ষেত্রে তো আমি দেখতেছি যে আসলে অনেক বেশি মাইল effective বিতা হয়। খাইছি নি আবার, বুঝি নাই কথাটা। তো বাড়িতে পৌঁছে গেছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? এই নোমান, মিউট করেন।
হ্যাঁ ভাই এবার শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে তাহলে কি কথা বলতে বলতে মানে একটু ডাইভার্ট হয়ে যাওয়া, তারপর মনে করেন মানে অন্য টপিকে চলে যাওয়া, আবার ওখান থেকে ফেরত আসা, মানে এটা তাহলে এক্ষেত্রে এফেক্টিভ হিসেবে কাজ করতেছে? মানে হ্যাঁ অন্য মানে সময় তো আমরা যখন কথা বলতে বলতে অন্য এক্স্যাক্টলি টপিকে গেলে এটা তো আসলে ভালোভাবে নেয় না, না, আপনি যে কিন্তু কি একেবারে অন্য নর্মাল। টপিকে যাচ্ছেন না, আপনি কিন্তু জাস্ট আশেপাশে হ্যাঁ, হ্যাঁ, থাকছেন। ঠিক আছে, মানে এটা যে হচ্ছে, আবার আসা, ব্যাক করা হ্যাঁ হ্যাঁ, এরকম। এটা হচ্ছে কি আপনার কোনো মানে কনভারসেশনকে স্মুথ এবং সুন্দর করার জন্য মাঝে মাঝে এটা করতে হয়। আপনি দেখেন, আপনি যে কোনো প্রাণবন্ত আলোচনায় কিন্তু মাঝে মাঝে হুম, আহ, একটুখানি এদিক সেদিক ঢু মারতে হয়। ঠিক আছে, হুম, তো শুধু হুম, টপিকে থাকলে এটা বোরিং হয়ে যায়, বুঝেন নাই? হুম, হুম। ওই না, যে ঠিক একটা আছে। একটা কথা ছিল যে চা তো দিবেন, বাট চায়ের সাথে সেরা টা দিয়েন। সো হেয়ার টা ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, সামটাইমস ইউ মাস্ট অ্যাড সাম না, টা চায়ের সাথে, তাইলে এটা আরো বেশি উপভোগ্য হবে, তাই তো? হুম, হুম, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে। সো আপনি এই ডাইগ্রেস করার ব্যাপারটা অনেক বড় বড় ট্রেনাররাও বলে থাকেন এবং এটা এফেক্টিভ, ঠিক আছে, এবং আমিও এগ্রি করি। হুম, সো ঠিক আছে। হ্যাঁ এটা ভালো লাগে, বোরিং লাগে না। হ্যাঁ, এটা যে কোনো কিছুতে আপনার একটু বাঁক ভালো লাগে। আপনি দেখবেন যে আমাদের বড় বড় রাস্তার মাঝখানে কিন্তু কি থাকে বলেন তো, একটু বাঁকা থাকে, যদিও খরচ বাড়ে, তারপর একটু বাঁকা থাকলে টেনশন থাকে, বুঝতে পারছেন? সোজা হইলে না অ্যাক্সিডেন্টের ভয় থাকে। হুম, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, একটা কথাও বোধহয় বলা হয় যে আপনার যদি দীর্ঘ সময় কোনো অসুখ না হয়, তার মানে বড় অসুখ হওয়ার সম্ভাবনা আছে। হুম। এবং জ্বরকে বলা হয় যে ছোট ছোট অসুখ থেকে মানে মানে অসুখ থেকে বাঁচায় হচ্ছে জ্বর। জ্বর হইলে নাকি অনেক অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। মানে জ্বর কিন্তু নিজে কোনো অসুখ না, এটা হচ্ছে অসুখ থেকে মুক্তির একটা পথ। মানে জ্বরের কারণে অনেক অসুখ থেকে নাকি মুক্তি পাওয়া যায় ছোট ছোট। প্রসেস আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জ্বর নাকি সহজে কমায় ফেলতে হয় না, কারণ জ্বরের মাধ্যমে আপনি সুস্থ হন। এনিওয়ে আমি শুনছি, আমি জানি না ভালো, কিন্তু জ্বর হইলে আমার যে কষ্টটা হয়, অসুস্থতা যে কত কষ্ট আসলে। এনিওয়ে, সো আমরা কি এটা বুঝছি কিনা সবাই, আমাকে সেটা এক বাক্যে বলেন যে আমরা কি এটা ভালো করে বুঝছি কিনা। দরকার পড়লে আপনার ভিডিওটা হ্যাঁ, আবার হ্যাঁ, দেখে নেবেন। হুম, চেষ্টা বুঝতে পারছি, করেছি। বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, আমি যদি স্যার আপনাদের, বুঝতে পেরেছি, কিন্তু স্যার আপনার মতো এইভাবে বলতে পারবো না। আপনারা যদি শুরুতে আমার মতো বইলা ফেলেন তাহলে তো আমার ভাত শেষ। আটকে যাবে স্যার, তারপরে সেন্টেন্স মেকিং এও প্রবলেম হবে আমার ক্ষেত্রে আর কি। অন্যদের কথা তো আমি জানি না, আমার ক্ষেত্রে এমন হবে। হ্যাঁ হ্যাঁ, না ওটাই বলছি আর কি, যে আপনারা যদি না আটকান একটু, তাহলে আমি কেমনে আপনাদের জন্য কাজ করব বলেন? বুঝতে পেরেছেন? সো আপনারা একটু একটু আটকাবেন, একটু 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 কষ্ট হবে, একটু ঝামেলায় পড়বেন, ওই জায়গায় তো আমার কাজ নাকি? সেই জায়গায় আপনি আমার কথা মনে করবেন, আমি আপনাদেরকে হেল্প করব, ওটাই তো আমার কাজ নাকি না? জি স্যার। হ্যাঁ, টিচারের কাজ তো শেখানো। সেটাই। সো আপনারা যদি একেবারেই ভুলহীন থাকেন তাহলে তো আসলে আমি বেকার হয়ে যাব, তাই না? তবে এটা ঠিক যে আননেসেসারি ভুল করা যাবে না, কিছু জিনিস মাথায় রাখতে হবে আর কি, যে অপ্রয়োজনীয় ভুল কিন্তু জীবনের পথকে কঠিন করে দিবে, তাই না? ব্যাপারটা বুঝতে পেরেছে? ইয়েস স্যার। আইএলটিএস জার্নিতে আপনাদেরকে একটা কথা বলি, আপনি যখন লম্বা পথ হাঁটবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে জুতা হালকা রাখতে হবে, বুঝতে পারছেন? জুতা যদি ভারী হয় আপনি হাঁটতে পারবেন না। এটার মানে হলো যে যেটার উপর ভর করে আপনি হাঁটবেন সেটা হলো মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট সবসময় হালকা রাখতে হবে, যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি চেষ্টা করলেই পারবো। ওকে, এই কার ফোন বাজে? ওকে, সো আপনি যখনই ভাববেন যে আমি কি পারবো, অর্থাৎ এই যে ওভার থিঙ্কিং, এটা কিন্তু আপনার জার্নিকে ভারী করে দিবে। আমি কি স্যারের মতো পারবো, বা আমি কি এর মতো পারবো, ওর মতো পারবো, আসলে কারো মতো পারতে হবে না, আপনি আপনার মতো পারবেন। ওকে, কিন্তু আপনি হ্যাঁ, আপনার বেস্টটা পারবেন, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে আপনি আপনার মতো কেউ নাই। কেউ কি স্যার, এখানে একটা প্রশ্ন স্যার, কেউ কিন্তু কারোর মতো হইতে পারে না, সবাই তার নিজের মতো, হ্যাঁ, তার জায়গা থেকে যতটুকু। এবং আপনার মতো করে আপনি সেরা। ওকে, আচ্ছা, আমাদের সাথে খুশি আপু আছে। খুশি আপু, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। পুরোটাই বুঝছেন? জি ভাইয়া। ওকে, নিজের মতো করে বানাতে পারবেন এখন? ইনশাল্লাহ ভাইয়া পারবো। আচ্ছা, আপনাদেরকে তাহলে আমি কিন্তু একটা ভাইয়া এখন হ্যাঁ, বলতে বলেন না। কারণটা কি? ভাইয়া আজকে না, আমি আর কি বাসা থেকে কিছুক্ষণ আগে আসছি, বাড়ি গেছিলাম ওই যে ভাইয়া বললাম। ও আচ্ছা তো আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য আর কি। আচ্ছা, অসুবিধা নেই, বাকিদেরকে দেখি। আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদেরকে একটা আমি বানাইতে বলবো,
ওইটা বানায় আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, দেখি আমি কেমন হয় আপনাদেরটা। এখন স্যার? এই আমরা মুহূর্তে আপনারা আমরা একটা স্যার বানাবেন। লিখে তারপরে হোয়াটসঅ্যাপে দিব। হ্যাঁ লিখবেন অবশ্যই, ওই আমি যেরকম পয়েন্ট বানালাম এরকম পয়েন্ট বানিয়ে দিবেন আপনারা আমাকে। আপনারা বানাবেন হচ্ছে খুব সহজ নিয়ে। মানে ভাইয়া মেইন 4টা পয়েন্ট কি বানিয়ে দিব না, মানে ওর সাথে সাব পয়েন্ট গুলো লিখে সব? সাব পয়েন্ট গুলো বানাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা করেন আপনারা, খুব সোজা 16 নাম্বারটা। তাহলে আপনাদের প্র্যাকটিসটা ক্লাসেই হয়ে গেল, ঠিক আছে? এবং আপনাদের কিন্তু মাথায় রাখবেন, আপনাদের কিন্তু এই পুরোটার উপর পরীক্ষাও হবে। আজকে আমরা গতদিন আমরা ওভারভিউ করছি, আজকে আমরা কিউ কার্ড করতেছি, আগামীকালকে আমরা ফুল টেস্ট করব। কি করব? মানে নেক্সট ক্লাস আমাদের ফুল টেস্ট হবে। কি হবে? ফুল টেস্ট। ফুল টেস্ট হবে, ঠিক আছে? তো আপনাদেরকে অল্প অল্প করে আমি প্রশ্ন করব, ফুল টেস্ট হবে আপনাদের। 2টা 3টা করে প্রশ্ন করবো এক একজনকে, এবং আপনারা কিন্তু ফুল টেস্টে অ্যান্সার দিতে হবে, এবং কিউ কার্ডও থাকবে। So তখন কিন্তু বিপদ হবে, ওকে? মানে হচ্ছে নেক্সট ক্লাসে হবে ফুল, মানে স্পিকিং ফুল প্র্যাকটিস, মানে ফুল টেস্ট আমরা প্র্যাকটিস করব, তারপরে আবার পরের ক্লাসে পরীক্ষা। তো আপনাদের পরীক্ষা নিয়ে আমি বলে দিব যে আপনারা কত পাবেন, ওকে? আপনারা বলতে পারেন যে এখনই আমাদের জাজ করা হবে না, আপনাদের একটা জাজ করে একটা স্কোর দেওয়া দরকার, আদারওয়াইজ আপনারা আপনাদের অবস্থানটা জি বুঝতে জি হ্যাঁ পারবেন হ্যাঁ না। জি, তাহলে ইমপ্রুভমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আপনারা সবাই 16টা একটু সময় নেন। ইউ হ্যাভ 5 minutes টু মেক ইট হ্যাপেন। 5 minutes পর 5 minutes, 5 মিনিটের মধ্যে আপনারা আমাকে লিখে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে ওইটাতে দিবেন। লজ্জার কিছু না, একজনের আরেকজন দেখলে আইডিয়া বাড়বে, ওকে? ইউ হ্যাভ 5 minutes। ওকে স্যার।
হ্যালো হ্যালো হ্যালো, সাজ্জা স্যার ইজ ব্যাক। বলেন কি অবস্থা আপনাদের? চিন্তা করতেছি। এখনো লিখেন এই তো নাই? শেষের দিকে, ওকে শেষের ওকে দিকে। ওকে, মাথায় রাখবেন নেক্সট দিন কিন্তু আপনাদের ফুল টেস্ট প্র্যাকটিস, মানে আমরা একটা পুরোটা টেস্ট নিয়ে কথা বলবো A to Z। আল্লাহ ভাইয়া কোনটা প্রিপেয়ার করতে বলছেন? আমার নেট চলে গেছিল, আমি মিস করে গেছি, তাড়াতাড়ি 16 বলেন। 16। আচ্ছা স্যার আচ্ছা। হ্যাঁ বুঝি নাই ফরকান, স্যার লেখা শেষ। আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিয়ে দাও, দেখি কি লিখছো। দিচ্ছি। হুম হুম হুম। শুধু 4টা পার্ট লিখলেই হবে নাকি এটার সাথে ছোট ছোট যে ইয়াগুলো আছে এগুলো? অবশ্যই পুরোটা সাব পয়েন্ট সহ, 4টা পার্ট তো ইজি, এবং এগুলো বলতেও হবে নেক্সট দিন, ওকে? কারণ নেক্সট দিন আমি তো ধরবো, কিউ কার্ডও ধরবো, বাকিগুলো ধরবো, বুঝেন নাই? এবং 4th ক্লাস হবে পুরোটা টেস্টের উপরে, মানে আপনারা ফুল টেস্ট দিবেন। আপনাদেরকে বলছিলাম যে আমি আমার যে রুটিন এটা কিন্তু খুব স্ট্রংলি মেনটেন করব। সো আপনারা যদি পিছিয়ে পড়েন সাফার করবেন, আমি আবারও বলছি। এবং একবার রুটিন ব্রেক করলে এলোমেলো হয়ে যাবে সবকিছু। সো নেভার ট্রাই টু ডু দিস। সো ঠিক আছে। সর্বোচ্চ পরিশ্রম করে শেখার চেষ্টা করেন। ওকে ফোরকান, আমি মেসেজ পাইছি, দেখতেছি। ওকে স্যার। আচ্ছা ফোরকান, তুমি কিন্তু শুধুমাত্র 4টা পয়েন্ট লিখছো, আমি কিন্তু বলছিলাম যে সাব পয়েন্ট গুলো লিখতে, তার মানে এটা ভালো হয়নি। ওকে ওকে স্যার তার নিজাম, মানে কি লিখতে ভালো হয়? সাব পয়েন্ট মানে হচ্ছে আমি ওই যে 4টা পয়েন্ট তো আমি লিখছিলাম, বাট পাশাপাশি ছোট ছোট কিছু সাব পয়েন্ট দিয়ে দিয়েছিলাম না? ও, ওগুলো দেওয়া লাগবে। অবশ্যই আমারটা সবই একটু দিতে হবে। আমারটা একটু হেজি হয়ে গেছে, আচ্ছা মানে অসুবিধা নাই, ব্যাপার না। আমরা দেখতে পেলাম যে মানে ডিঅর্গানাইজ করতে হবে। আচ্ছা অসুবিধা নেই, আমাদের মিজান ভাই দেখলাম দুটো করে দিছে। দুইটা না ভাইয়া, আপনি 3টা 4টা করে দেওয়ার চেষ্টা করবেন পয়েন্ট। একটাতে আপনি দিচ্ছেন আমার 3টা, তো চেষ্টা করবেন 3 থেকে 4টা দেওয়ার, আদারওয়াইজ আপনি কথা হারায় ফেলবেন, ঠিক আছে? চাপে। ঠিক আছে স্যার। ওকে, আর আমাদের অভিক ভাই অভিক ভাইটা ঠিক আছে, বাট আপনি আরেকটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন মানে আমি যেভাবে দিছি ওই ফরম্যাটে করার, কারণ এখান থেকে তো আপনি হারায় ফেলবেন কোথা থেকে কোনটা, বুঝেন নাই? সো সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবেন, এবং এইভাবে না, আমি যেভাবে বলছি মাঝখানে একটা লিখে এর আশেপাশে করা, মানে হ্যাঁ হ্যাঁ, অনেকটা অনেকটা ব্রাঞ্চের মতো মানে করা। ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে হবে, বুঝতে এক্স্যাক্টলি, পারছি এটা। আদারওয়াইজ আপনি হারায় যাবেন। ভেরি গুড। এখানে পলি আপু দিছে, পলি আপু এইভাবে না, হ্যাঁ আমরা সরি আগে স্যার, বলছিলাম, সরি। হ্যাঁ গোল গোল করে যে এভাবে করতে হবে, মাঝখানে একটা ট্রির মতো করতে হবে, তাই না? ওকে স্যার। মানে আমরা এখানে একটা পয়েন্ট লিখবো, এটা একটা ট্রির মতো, এরপর আশেপাশে হবে হ্যাঁ সানের মতো, এখানে একটা সানের মতো যাবে, এখানে একটা সান, তাহলে হবে কি সেন্টারটা ঠিক রেখে আপনি আলোচনা করতে পারবেন, বুঝেন নাই? স্যার ওই যে আমি দিচ্ছি 2টা করে, তো মানে নতুন নতুন তো একটু মানে না 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 না, ইজি আপনাদের হচ্ছে। মানে এক্সকিউজ দেওয়ার দরকার নাই, মানে আপনারা গুড এনাফ এটা আমি জানি, কিন্তু আমি বললাম যে এইভাবে করবেন, ওকে? যেমন খালিদ জি ভাই স্যার। যেরকম দিয়ে দিছে খুবই নাইস হয়েছে, হ্যাঁ। সো এরকম আর কি বিষয়টা, মানে ব্যাপারটা আপনারা বুঝলেই হলো। মানে আমার কাছে শোনেন, আমার কাছে কোনো কিছু ধরেন এক্সকিউজের দরকার নাই, বিকজ আপনারা আমার কাছে আসছেনই শিখতে। সমস্যা হ্যাঁ। হবে এটা সমাধান করতে হবে, আমি বুঝি সবকিছু, অসুবিধা নাই। ওকে, দেখেন আমার কাছে কোনো কিছু প্রমাণ করার দরকার নাই, আমার কাছে আপনারা ভেঙে চুরে শিখবেন, আপনারা প্রমাণ করবেন পরীক্ষায়। ব্যাপারটা কি বুঝাতে জি পারছে? স্যার। জি। দ্যাটস দ্য পয়েন্ট। সবাই কি পাঠিয়ে দিছেন আমাকে? স্যার এক, আমি এখনো পাঠাতে পারিনি। 2, 4, 5, 5টা পাইছি আমি, স্টুডেন্ট 9 জন। স্যার 10 জন। আমি সহ 10 জন আর কি। ও ফোরকান, স্যার, বাকি আরো একজন ছিল। আচ্ছা আরেকজন ছিল, সে হয়তো নাই আর কি। ফোরকান, ইয়েস স্যার। তোমাকে মাঝে মাঝে মাইর দিতে হবে, তুমি থাকো কোথায়? কেন স্যার? এই যে তুমি দুষ্টামি করো ক্লাসে। ওকে, সো পেন। ওকে, এটা কে পাঠাইছে? এটা নোমান পাঠাইছে। আচ্ছা নোমান, আপনাকে ওই যে বাকি সাব পয়েন্ট গুলো লিখতে হবে, ওকে? ওটা ইম্পর্টেন্ট। নোমান এটা ভালো হয়েছে। ফোরকান তুমি দিয়েছিলা? হ্যাঁ ফোরকান তো শুরুতেই দিছে, ওকে গুড।
ঠিক আছে, বাকিরাও একটু পাঠাই দেন তাড়াতাড়ি। ফোরকান, তুমি কি আরেকবার লিখে দিবা ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। ওকে, ঠিকঠাক করে লিখে দাও। ভাইয়া আমি আজকে আর মাথায় কিছু ঢুকতেছে না, এতটুকুই দিছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আচ্ছা, থেকে অসুবিধা নেই, ফুল অসুবিধা নেই, প্রিপারেশন নো থাকবে। ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু। ঠিক আছে, মানে মূল পয়েন্টটা দিছেন আর কি, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন আমি যে ফরম্যাটে, সান ফরম্যাটে দিবেন, ওকে, এই যেরকম, তাহলে আপনাদের জন্য সহজ হবে, আদারওয়াইজ আপনারা আসলে টাফ হয়ে যাবে, ওকে। অথবা আপনারা আরেকটা কাজও করতে পারেন, ভেরি গুড। কিন্তু আমাদের আমাদের মাহফুজ ভাই, গুড, মাহফুজ ভাই অনেকগুলো পয়েন্ট দিছে, ঠিক আছে, গুড, মাহফুজ ভাইটা ভালো হয়েছে, ঠিক আছে। আর বাকি থাকলো কারা? আমার লেখা যে বাজে, আমি এটা কেমনে দিব? কোনটা? আমার লেখা যে বাজে, সবার লেখা কি সুন্দর? এই যে এটা তো আরেক সমস্যা এখন, আপনার লেখা বাজে আর সবার লেখা সুন্দর, এটা নিয়ে তো দুঃখ করার কিছু নাই। এই ওই যে, জন্যই তো আমি ভাই টাইপ করে দিছি। হ্যাঁ, স্যারের লেখা তো স্যারের লেখা তো খুব বেশি ভালো তা না, কিন্তু স্যার তো 8 পাইছে। এগুলা ব্যাপার না, আমি এগুলাতে ইউজ টু, আমার লেখা মানে নেই। মানে মাহফুজ ভাই, আপনি কি আমার প্রশংসা করলেন না বদনাম করলেন বলেন তো? না স্যার, না স্যার, আসলে আমাদের তো টার্গেট টার্গেট তো মানে স্যার হাতের লেখাটা লেখা ফেক না। না, এটা হ্যাঁ, বলতেছিলাম। না না, লেখা বোঝা যাইতে হবে, আমি এখানে লিখতেছি তো, এখানে আমার লেখা বোঝা যায় না, সামনাসামনি লিখলে স্যার বোঝা আমি যায়, জানি, অসুবিধা নাই। স্যার আমি জানি মাউস দিয়ে লিখতে হয় তো, না, কিন্তু মাউস না, আমার হচ্ছে গ্রাফিক্স ট্যাব আছে, বাট গ্রাফিক্স ট্যাব হইলেও এটা খুব পিচ্ছিল, মানে খুব স্লিপারি, তো এই জন্য এটা একটু, মানে আমি দ্রুত লিখি তো, এই জন্য এটা সরে যায় বারবার, মানে অল্প আস্তা লেখা সম্ভব না তো আমার পক্ষে। আচ্ছা, আপনাদেরকে একটা মজার কথা বলি, আপনারা এক পেজ ভালো মতো লিখতে আপনাদের কত সময় লাগতে পারে? মানে 1 পেজ যদি আপনারা লিখেন, ধরেন আপনি 150 শব্দ লিখতে আপনার কত সময় লাগবে ইংলিশ? মানে মানে নিজে চিন্তা করে যদি না, লিখি হ্যাঁ, না, ক্রিয়েটিভ, হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভিটি কমন টপিক বাট ক্রিয়েটিভ, মুখস্থ না। অনেক সময় লাগবে। মানে কত কত আপনি সময় যেটা লাগবে? বললেন ওই যে 30 মানে একটা মিনিট স্যার। স্টার্টিং আর এন্ডিং সহ কমপ্লিট 150 ওয়ার্ডে। না 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 না, আমি বলছি যে কোনো একটা নর্মাল রাইটিং, ধরেন আপনি একটা কমন টপিকে লিখবেন যে বাংলাদেশ বা অ্যাবাউট মাইসেলফ, তা আপনি 1 পৃষ্ঠা লিখবেন, 1 পৃষ্ঠা আপনি 150 শব্দ লিখবেন কথার কথা, কত সময় লাগবে আপনার? হাফ অ্যান আওয়ার। 7-8 মিনিট। আমার 2 মিনিট লাগবে। ও মাই গড। আপনি আমার সামনে বসবেন, টপিক ইজি হলে কম সময় লাগবে, টপিক কঠিন হলে। ভাইয়া একটু দেখেন তো, আমি লিখছি, একটুখানি দেখেন, তারপর আমি ডিলিট করে দিই। ডিবেট করতে হবে কেন? আল্লাহ, ছি, দেখেন আপনি। আচ্ছা, এইভাবে না, মানে আমরা যেটা বলছি ঠিক আছে, মিছিলা যেটা করছে ঠিক আছে, বাট ওই যে পয়েন্ট করে করে দিতে হবে, হ্যাঁ, সুন্দর আমি করে এগুলো করে। ভাই মানে পয়েন্টটা মানে এই হ্যাঁ, কিছু ভেঙে কিছু গেছে। মেইন গুলা লিখে, তারপর হুম, হচ্ছে ওইগুলা থেকে একটু আপনার বড় করে তারপর হচ্ছে বলি, মানে পয়েন্ট গুলা কম রাখি, তারপর ওইটা থেকে এক একটা স্টোরি বলি আচ্ছা, আর আপনি কি। ঠিক আছে, বাট এটা আপনি করলেন কি, তাহলে এক্সপেনশনটা হইলো না, বুঝেন নাই, তাহলে আপনাকে আহ মানে আরো চাপ নিতে হবে, কিন্তু আপনি যদি পয়েন্ট গুলো তৈরি করে ফেলতে পারেন তাহলে চাপটা কমে যাবে, বুঝতে পেরেছেন? ইনস্ট্যান্টলি আর কি মাথায় আসে না, মানে অনেকগুলা পয়েন্ট না, এটা একসাথে। করতে হবে, নাইলে আপনাকে দেখা যাবে প্রেজেন্টেশনের সময় আইডিয়া বানানোর প্রেশার নিতে হবে, বুঝেন নাই, বলার সময় আপনি কেন আবার চাপ নিবেন, বুঝেন নাই? হুম। প্রিপারেশনের টাইম যখন আছে সেখানে আপনি প্রিপারেশন নেবেন, পরীক্ষার আগে কত আপনি রিভিশন দিবেন, রিভিশনের টাইমে প্রিপারেশন নিতে গেলে তো মুশকিল। ক্লিয়ার? জি। তাহলে আমি কি বললাম যে মানে
এত ফাস্ট আমি ইংলিশ লিখতে পারি, হ্যাঁ মানে অনেক ফাস্ট লিখতে পারি। আমি 2 মিনিট সময় দেবেন, আমি আমি প্রতি 2 মিনিট এক পাতা লিখতে পারি। আবার এটা ভাবার কারণে আমার লেখা অনেক বড়, যথেষ্টই মডারেট। তো লিখতে পারি, মানে এটা হলো গিয়ে যেটাকে বলি আমরা মানে মুখস্থ লেখা আর কি, যে আমার মাথায় যা আসে আমি লিখলাম, বা লিখাটা পারি আমি। কিন্তু আপনি যদি আমাকে মানে ভেবে লিখতে বলেন, সেক্ষেত্রে তো অবশ্যই টাইম লাগবে, অনেক লাগবে। যেমন স্যার আমার টাস্ক 1 15 মিনিট লাগে, মানে স্যার 15 একটা মিনিট প্রশ্ন, লিখতে পারি। হ্যাঁ শিওর। স্যার এই যে আমরা যে লিখবো এই 150 ওয়ার্ড, এটা স্যার আমাদের মানে তাড়াতাড়ি লিখতে হবে স্যার, তাই না? কোন 150 ওয়ার্ড? এখানে তো আর 150 ওয়ার্ড লিখতে হবে না, এটা তো আর লেখা নেই, স্পিকিং। আমি বললাম যে ও, লেখার ব্যাপারটা হচ্ছে কি আসে রাইটিং এ। আমি বললাম, ও, এমনিই বললাম যে আমার মানে আমি যে ইংলিশটা ফার্স্ট লিখি, এটা বললাম আর কি। আর যদি বাংলার কথা বলেন, তাহলে তো আল্লাহর রাস্তায় আমার কতক্ষণ লেখা শেষ করবো নিজে জানি না, বাংলা লিখতে পারি না। মানে বাংলাটা আমার অনেক স্লো, চাইলেও বাংলা ফার্স্ট লিখতে পারি না। বাংলা লিখতে স্যার ইংলিশের থেকে একটু বেশি সময় লাগে। হ্যাঁ, মানে আমার কাছে বাংলা অক্ষরগুলো কঠিন লাগে লিখতে। এনিওয়ে, এগুলো অফ টপিক। তো আপনারা সবাই কি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা? জি স্যার। ভালো মতো বুঝতে পেরেছেন কিনা? ওকে, সো ঠিক আছে। এনিওয়ে, আমরা এখন তাইলে আমরা একটু পড়া দিয়ে দিই বাসার জন্য। আপনাদের প্রত্যেকের পড়া, আপনাদের যে মেটেরিয়ালটা দিয়েছি, ওইটা কিউ কার্ড, এই দুইটা মিলে আপনারা একটা ফুল প্র্যাকটিসের জন্য প্রিপারেশন নেবেন। নেক্সট দিন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, ওকে? এবং দয়া করে আপনারা বলবেন না যে পুরোপুরি পড়তে পারি নাই, এটা এখনো হয় নাই, আসতে একটু কয়টা সময় ম্যাম লাগবে। মানে এই কয়টা 16টা কিউ কিউ কার্ড? কার্ডের, না 16টা না না কিউ কার্ড। না, কিউ কার্ড 16টা না। আপনারা যেটা করবেন, তাহলে আপনাদের তো একটা মেটেরিয়াল দেওয়া হয়েছে জি ভাইয়া, ওইটা নিয়ে একটু স্পিকিং প্রশ্ন। এর। হ্যাঁ, তো ওইখান থেকে আপনারা কি করবেন, ওইখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এবং আপনারা নতুন, আপনাদের অনেক সমস্যা আছে, কোনো সমস্যা নেই। যেমন আমি আপনাদের দেখাই দিচ্ছি ম্যাটেরিয়ালটা, এটা তো কিউ কার্ড জি আপনাদের জি। আলাদা স্যার একটা দিলাম। ম্যাটেরিয়াল যে স্যার আপনি যে বলেন 100 কি যেন 24টা না কয়টা বললেন, যে এই সব 34টা। পড়ানো 134টা, দিবে? 134টা। 33 পেজ স্যার। 134টা? জি জি, ওরে ওগুলা মাহবুদ আল্লাহ, 134টা কি কার্ড কিভাবে এক রাতের মধ্যে আর না, কালকের আপনি মধ্যে প্র্যাকটিস করব? এক রাতের ভেতর না, আপনারা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করবেন। আপনারা তো সবকিছু দেখি ভয়ঙ্কর কঠিন বানায় ফেলতেছেন, ব্যাপারটা এরকম না। আপনারা জাস্ট, আপনাদেরকে এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে ম্যাটেরিয়াল হিসেবে, যে আপনারা এগুলো আস্তে আস্তে জি প্র্যাকটিস ভাইয়া, করবেন, ওকে? একটু বুঝাই দিলে ভালো হতো। কারণ হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ। পেজে দেখতেছি একই কোশ্চেন, এবং পার্ট 2টা শুধু ডিফারেন্স। না, আপনি যেটা দেখতেছেন সেটা ভুল দেখতেছেন, একই কোশ্চেন না। শুরুতে কয়েকটা কোশ্চেন একটু এক থাকতে পারে, যেমন হোয়াট ইজ ইউর ফুল নেম, হোয়ার আর ইউ ফ্রম, এগুলো এক থাকে অনেক সময়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাকিগুলা স্যার সবই আলাদা হয়, দুই স্যার, তিনটা কমন প্রশ্ন কোশ্চেন স্যার। ছাড়া। বলেন। স্যার আমরা যে এগুলা প্র্যাকটিস করব, যে কয়েকটা পারি আমরা হুম, আমাদের পরবর্তী ক্লাস আচ্ছা আচ্ছা। পর্যন্ত, এটা হুম। স্যার আমরা আবার লিখতে হবে, লিখবো না, নাকি শুধু? লিখবেন না, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, কিউ কার্ডটা লিখে করবেন, বাকিগুলো মুখে মুখে করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এগুলো সবই প্র্যাকটিস ম্যাটেরিয়াল। আপনাদেরকে শিখাই দেওয়া হয়েছে না পার্ট 1 and 3 কিভাবে অ্যান্সার দিবেন, আপনাদেরকে আজকে শিখাই দিলাম পার্ট 2 কিভাবে অ্যান্সার দিবেন। এই দুইটা জিনিস, তিনটা জিনিস হয়ে গেল। কাল নেক্সট দিন আমরা একটা জি ফুল জি জি। প্র্যাকটিস করব। এরপরে আমরা একটা পরীক্ষা নিব, দেখতে পাবেন যে কে কত পায়। সবার একটা ধারণা হয়ে যাবে যে না, আমি আসলে 5 পাওয়ার যোগ্য, 6 পাওয়ার যোগ্য, 7 পাওয়ার যোগ্য, তাই না? একটা ধারণা তো হ্যাঁ, আমাদের যে হবে। আমাদের এই 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 স্পিকিং ওভারভিউতে আমাদের অবস্থানটা কোথায়। হ্যাঁ, এবং আপনাদেরকে 4টা ক্লাস করানোর পরে আপনারা স্পিকিং নিজেরা প্র্যাকটিস করা শুরু করে দিবেন। আমার জন্য অপেক্ষা করবেন না, কারণ এরপরে আমি চলে যাব হচ্ছে রিডিং এ, ওকে? ব্যাপারটা কি জি বুঝাতে পেরেছি? জি, মানে আমরা পার্ট 1 এবং পার্ট 2 যে সেকশনটা আছে, এই এই দুইটা আমরা প্র্যাকটিস করব। এই পার্ট 1 2 3 সবগুলাই, কারণ আপনাদের পার্ট 1 1 এন্ড 2 3 3 নিয়ে আচ্ছা কথা আচ্ছা। বলা হয়েছিল, 2 আজকে কথা হলো, রাইট? জি সো ও মাথায় রাখতে হবে 4টা ক্লাস, আপনারা একটু মনোযোগে থাকেন। 4টা ক্লাস স্পিকিং এর হবে, এটার মধ্যে আমি আপনাদের মূল জিনিসটা বুঝাই দিব, দেন আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন নিজেরা। এরপর আমি চলে যাবো রিডিং এ। সো রিডিং 4টা 5টা ক্লাস হবে, রিডিংটা আপনারা বুঝে যাবেন আর নিজেরা প্র্যাকটিস শুরু করে দিবেন। এরপর আসবে লিসেনিং, লিসেনিংটা বুঝিয়ে দিব 4-5টা ক্লাসে, নিজেরা প্র্যাকটিস শুরু করে দিবেন। এরপর আসবে রাইটিং, রাইটিং 4-5টা ক্লাসে বুঝিয়ে দিব, নিজেরা প্র্যাকটিস শুরু করে দিবেন। এভাবে করে মোটামুটি 19টা ক্লাস যাবে। 19টা ক্লাসের মধ্যে আপনারা 4টা মডিউল সবই জানতে পারবেন। এন্ড দেন চলে আসবে 20 নাম্বার বা 21 নাম্বার ক্লাস থেকে চলে আসবে ক্যামব্রিজ প্র্যাকটিস, অর্থাৎ এতদিন আমরা যে নিয়ম কানুন শিখছি, এখন আমরা ক্যামব্রিজ থেকে শিখবো, ক্যামব্রিজটা প্র্যাকটিস করবো এক্সাম অ্যাপ্রোচে। ব্যাপারটা কি বুঝাতে পেরেছে? হ্যাঁ আমরা কি সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলেন। জি স্যার, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পেরেছি। জি। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে আপনারা যত 3 মাস আছেন, দয়া করে আপনারা আমার সাথে এমন ভাবে কানেক্টেড থাকেন
যাতে করে আমার প্রতিটা কথা বুঝেন, আপনি হারায় যান, আপনি হারায় গেলে আপনারা সাফার করবেন। কারণ আমি আপনাদের যে কথাগুলো বলবো এগুলো যদি আপনারা ভালো করে না বুঝেন আপনারা আমার প্ল্যানে থাকতে পারবেন না। ক্লিয়ার? আপনাকে জি স্যার। বলবো একটা, আপনি বুঝবেন আর একটা, করবেন আর একটা, তখন আপনি সাফার করবেন, খেয়ে হারিয়ে ফেলবেন, আপনার কাছে ক্লাসটা বিরক্তিকর লাগবে, আপনি ক্লাসটা আর করতে চাইবেন না। এতে যেমন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হব। ক্লিয়ার? জি স্যার। স্যার মনে জি রাখবেন একটা স্যার স্টুডেন্ট। জি, আমরা স্যার স্পিকিং এর মধ্যে ওই যে মনে করেন আমরা ফ্রেজ টেজ দিয়ে সুন্দর করে ওইটা স্যার কখন আমাদেরকে শেখানো হবে, মানে এগুলো করা পরীক্ষা দেওয়ার পর? 4 নম্বরের ক্লাসে হ্যালো আপনাদেরকে ফ্রেজের জন্য লিস্ট দিয়ে দেওয়া হবে। ওকে, ওকে ফ্রেজের জন্য স্যার। আপনাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, নিজেরা নিজেরা ইম্প্রোভাইজ করবেন। আপনাদের তো আমি শিখিয়ে দিলাম, রাইট? এখন আপনারা কি করবেন, নিজেরা নিজেরা ইম্প্রোভাইজ করবেন যে আমি কিভাবে কিভাবে বলতে পারি। ওকে, বুঝতে পেরেছি কথাটা? স্যার আপনিও একটু স্যার সাথে থাকবেন, কেননা আমার অনেক প্রবলেম হয় স্পিকিং এ, আর ভয় লাগে অনেক, অনেক কিছু পারি পেটে থাকে কিন্তু মুখ দিয়ে আসে না, মামলিং হয় বেশি। আচ্ছা, এটা ঠিক করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই মামলিং এটা ঠিক করার একটাই উপায়, সেটা হলো যে আপনাকে যা বলবেন ইংলিশে বলতে হবে। সময় নেন, অসুবিধা নেই, সময় এক সময় সমস্যা হবে না। যা বলবেন ইংলিশ বলবেন, বাংলা বলবেন না। অর্থাৎ ধরেন আপনি একটা সেন্টেন্স বললেন, 30 সেকেন্ডস একটা পজ দিলেন, এবার আরেকটা সেন্টেন্স লাগলে বলেন, বাট ইংলিশই বলেন। এই 30 সেকেন্ডস এর পজটা একটা সময় আর থাকবে না। ক্লিয়ার কথাটা? জি ইয়েস স্যার। স্যার। আরেকটা কথা যেটা বলেন, ভয় লাগে। ইংলিশ কিন্তু কোনো বাঘ ভাল্লুক না যে আপনার খেয়ে ফেলবে। সো মরণের ভয় নাই। সো তার মানে ভয় আবার কি জিনিস, তাই না? আপনি চেষ্টা করবেন, হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? ইয়েস স্যার। সো এটা ভাবার কোনো কারণ, এই যে ভয়টা, এই ভয়টাকে আপনি একটা অনুমতি দিয়ে দিচ্ছেন নিজের ভিতর থাকার জন্য। মানে ভয়টাকে আপনি নেগেটিভলি দেখছেন না, ভাবতেছেন এটা হইতেই পারে। তো এইটা যদি আপনি ভাবেন তাহলে ভয় আপনার ভিতর থেকে যাবে। কিন্তু আপনি যদি ভাবেন যে ভয়ে হওয়ার কিছুই নাই, এটা সিম্পল জিনিস, তাহলে আর ভয়টা থাকবে না। ক্লিয়ার কথাটা? মানে ভয়কে আপনি কোনো জায়গা দিবেন না। আপনি যদি মনে করেন ভয় হচ্ছে থাকতেই পারে, এটা খুব পশ জিনিস, তাহলে কিন্তু ভয় থেকে যাবে, তাহলে আর আপনার উন্নতি হবে না। ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, মানে ভয়কে ভয় ভাববেন না, ভয় সবই কঠিন। বুঝেন নাই? জি স্যার। আর কারো কোনো কথা আছে? আমরা ক্লাসটা শেষ ম্যাটেরিয়ালটা করবো। ম্যাটেরিয়ালটা আমি ওটা কি 134 পেজের যেটা ওটার কথা এক্স্যাক্টলি, বলছিলেন? দ্যাটস দ্য পয়েন্ট। এটা 134 পেজেরই একটা ম্যাটেরিয়াল, যেটা দিয়ে দিয়েছি আমি। হুম হুম। সো আপনাদের কাছে আমি খুবই কোঅপারেশন আশা করি এই পুরো ব্যাচটা শেষ করার জন্য, এবং দয়া করে আপনারা অন ট্র্যাক থাকবেন। অর্থাৎ পড়াশোনাটা এমন ভাবে করবেন যাতে করে একদম ভেঙে চুরে আপনারা বের হয়ে যেতে পারেন। এইগুলা বলবেন না যে আমি তো নতুন, আমি পারতেছি না। আপনি নতুন এটা আমি জানি, আপনি পারেন না এটা আমি জানি, কিন্তু আপনি চেষ্টা করে কি পারতেছেন এটা আমার জানা দরকার, এবং কোথায় আপনার সমস্যা হচ্ছে এটা আমার জানা দরকার। ক্লিয়ার কথাটা? স্যার যেই স্যার কথাগুলো। একটা প্রশ্ন স্যার। জি, স্যার এই যে আমাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়েছে এটার কি স্যার কোনো নমুনা অ্যান্সার কোনো পিডিএফ? আচ্ছা, ওয়েট। নমুনা অ্যান্সারের কথা বলতে গেলে আপনারা এখন তো বই কিনেন নাই, বই কিনছেন? আপনারা যাদের যাদের বই কিনেছি লাগবে, ভাই। মিজান ভাই বই পাইছেন আপনি? স্যার আমি পাই নাই, তবে দুই এক আচ্ছা, দিনের মধ্যে বুঝতে পাবো পেরেছি, পেয়ে ইনশাআল্লাহ। যাবেন, বুঝতে পেরেছি। ওকে, যাদের বই লাগবে তারা আমাকে পার্সোনালি নক করবেন বইয়ের জন্য। বইগুলো দ্রুত কিনে নেন। যেটা আপনার প্রশ্ন স্যার আসলো। আমার মাক্কার বই আছে, সরি। মাক্কার বইটা হ্যাঁ আছে হ্যাঁ, আমার। ঠিক আছে। আপনার ওভারঅল একটা সেট লাগবে, আপনাদেরকে আমি লিস্ট দিয়ে দিয়েছি, যে কয়টা বই আপনাদের আছে বাকিগুলো কিনে নেবেন। আমাকে বললে আমি অর্ডার করে দিতে পারবো। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম, আপনাদের মনে রাখতে হবে এই যে আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে কিন্তু একটা কোয়েশ্চেন অ্যান্সারের বই কিনতে হবে, সেটা হচ্ছে কি মাক্কার। এটা কিনতে পারেন আর কি, মাক্কার এটাও ভালো একটা বই। এটাতে কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই আছে। ঠিক আছে, এগুলো পড়লে আপনার আইডিয়াটা ভালো হবে। ওকে, তাছাড়া আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলের কথা বলেছিলাম, যেটা দেখে আপনারা আপনাদের আইডিয়াটা বাড়াতে পারেন। কি হ্যাঁ বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আমি আপনাকে পার্সোনালি নক দিব। মানে যেটা যেটা প্রয়োজন আমি আসলে বুঝতে পারতেছি না আমার জন্য কোনটা প্রয়োজন, যদি আপনি একটু আচ্ছা, সাজেস্ট আপনার করে কাছে দিতেন ভালো আপনার হতো। আপনার আপনার কাছে কি কোনো বই আছে কিনা ভাইয়া? না, আমার কাছে কোনো বই নেই, তো সবগুলো বই আসলে কি আপনার কি জন্য দরকার? লাগবে, সবগুলো বই আপনার জন্য হ্যাঁ লাগবে। কেন লাগবে? কারণ আপনি প্রিপারেশনটা একবারই নেবেন, সো ভালো করে নেন। হ্যাঁ হ্যাঁ। আমি অনেক ভেবেচিন্তে বইগুলো দিয়েছি, ঠিক আছে? সো এটা হচ্ছে কমপ্লিট আচ্ছা প্রিপারেশনের জন্য এই বইটা দরকার। আর একটা কথা হচ্ছে 100-200 টাকার জন্য দুইটা বই বাদ দিয়ে কোনো লাভ নেই আসলে। মানে ব্যাপারটা হচ্ছে যেগুলো যেহেতু বই জিনিসটা কারো না কারো কাজে লাগবেই, আমি মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে বুক লিস্টটা দিয়েছি, ঠিক আছে? স্যার ওইটা মানে মানে সবার জন্য আর কি ভালো হয়েছে স্যার। আমি যেমন কিছু জানি না, আমার কাছে কোনো বই নাই,
আমার ফুল সেটই লাগবে এখন যা আছে। সেটাই। আর এবং আমি অনেক ভেবেচিন্তে বুক লিস্টটা দিয়েছি, সো কোনো অসুবিধা নেই। সো আপনাদের যাদের বই লাগবে আমাকে আইডি নক করবেন বা নিজেরা ম্যানেজ করে নেবেন, কোনো অসুবিধা নাই। আমাকে নক করলে হয়তো আমি অর্ডার করে দিতে পারবো। আর হচ্ছে বইগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেন, আদারওয়াইজ আপনাদের শেখাটা ইনকমপ্লিট থাকবে। এবং মাথায় রাখবেন প্রতিটা কথাই মানে গুরুত্ব দিয়ে শুনবেন, দরকার পড়লে আরেকবার ক্লাসটা ফেসবুকে দেখে নেবেন, কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট দিন করবেন, ঠিক আছে? আর অস্থির হবেন না, মাথায় রাখতে হবে সিনসিয়ারিটি ইজ ইম্পর্টেন্ট, নট সিরিয়াসনেস। বি সিনসিয়ার, নট সিরিয়াস। ওকে, সিরিয়াস হওয়া ঠিক না, সিনসিয়ার হবেন। ওকে, জি স্যার। সো কারো কি আর কিছু আছে? আমরা ওকে। ক্লাসটা শেষ করবো আজকে। কারো যদি হ্যাঁ আর হ্যাঁ কিছু শিওর। বলার থাকে না ভাই বলতে ইয়া পারেন। নাই। না থ্যাংক ইউ সো মাচ, আজকে ক্লাসটা ভালো ছিল, থ্যাংক ইউ। না, এরকম করে ইনশাল্লাহ প্রতিটা ক্লাসই ভালো হবে যদি আপনারা পড়াশোনা করেন। এইরকম যেন না হয় যে আপনারা জয়েন করছেন 10 জন, শেষে গিয়ে 4 জন ক্লাস করেন, এরকম যেন না হয়। So এবং I have a question. সরি, হ্যাঁ হ্যাঁ ফোরকান বলো। So so 16 number. আচ্ছা, আমরা রেকর্ডিংটা অফ করে দিই, বিকজ এই কোয়েশ্চেন আনসার রেকর্ডিং দরকার নেই, রাইট?